কি অবস্থা সবার, কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। গত দুদিন আগেই তো মনে হয় আপনাদেরকে একটি লাইভ করে দেখিয়েছিলাম। আমিন ভাদ্রা লিখেছেন, হ্যাঁ জনি ভাই কেমন আছো তুমি? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি অবস্থা, আপনি কেমন আছেন? মহৎ জনি ভাই লিখেছেন, জনি ভাই ভালো আছেন ভাই, আপনার লাইভ সৌদি থেকে দেখি। জিমিতা ভালো আছে, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য। আমাদের দেশ লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আমার কথাগুলো কি আপনারা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন? আমার কথাগুলো কি আপনারা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা? যদি শুনতে পান তাহলে একটু কমেন্টের মাধ্যমে জানান, আমার কথা বলতে একটু সুবিধা হবে। তো আজকে এই যে আজকেও আবার লাইভে আসলাম। যে বিষয়টা সেদিন তো দেখলেনি লাইভগুলো, বা লাইভে কি হয়েছে বা কি জিনিস নিয়ে হাজির ছিলাম। আচ্ছা, আমিও ভালো দাদা, যাক অসংখ্য ধন্যবাদ দাদা। তো ডেসক্রিপশনে অবশ্যই লেখা আছে যে বোতলে ভরা জিন ভূত কার লাগবে। আমি কিন্তু ওইগুলো এখনো আমার ঘরে রেখে দিয়েছি, এখনো আছে। বৃহস্পতিবার দিন সন্ধ্যা পর্যন্ত থাকবে, পরে নাই। আচ্ছা, সাউন্ড ওকে, ভিডিও ওকে, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। কার কার লাগবে বলেন, পাঠায় দিই। নিয়ে যান, আমার কাছ থেকে নিয়ে যান, দেখেন দোষ বন্ধু বান্ধব বানাইতে পারেন কিনা। 4টা বোতলেই ভরা আছে, 28টা, এখন যার লাগে বলেন কার কার লাগবে। একটু বললে ভালো হয়, দিয়ে দিব। নিয়ে যাবেন, নিয়ে যেয়ে নিজের ঘরে রাখবেন। আর যদি পারেন ওটার মুখটা একটু খুলে দিবেন, দেখবেন আমাদের লাইভ আর দেখতে হবে না, ওইখান থেকে অনেক কিছু টের পাবেন, দেখতে পাবেন। আমাদের আর লাইভ দেখতে হবে না। আমার কথা বুঝতে পারছেন? যে যার যার লাগবে, এই বোতলগুলো যার যার লাগবে শেষে বলবেন। হ্যাঁ, 4টা তো আছে, এর বেশি দিতে পারবো না। 4 জনের বাসায় 4টা নিয়ে যাবেন। আপনাদের তো অনেকেরই জিন ভূত দেখার খুব শখ। দেখতে পাবেন কি না জানি না, কিন্তু কিছু খেলা দেখাবো, এটা সহ্য করতে পারলে চলবে। তাহলে আমি ওইভাবেই দিয়ে দিব। অনুমতি সাপেক্ষে অনুমতি নেওয়া হয়েছে। সব তার ইচ্ছা লিখেছেন, লাভ ইউ ভাই, লাভ ইউ টু। সোহেল ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। তো আপনার জিনিস যদি আপনি বলেন আপনার লাগবে, তাহলে কেমন হইব? জিনিসটা বইরাই দিলেন আপনি। আমি তো ভয়ে ওগুলা, ওটা তো খুন তো দূরের কথা, আবার জিন্দিগি তামা বানা ফেলবো। আচ্ছা, একটা বিষয় হইল, আচ্ছা সোহেল ভাই, যদি আপনি আমি কিছু প্রশ্ন করার আছে। আপনি কি বাসায় না বাহিরে সোহেল ভাই? যদি আপনি বাসায় থাকেন তাহলে এক বিষয়, আর যদি বাহিরে থাকেন সেটা হচ্ছে কি আরেক বিষয়। এটা কিছু তথ্য জানার আছে।
এই তথ্যগুলো কি আপনি কি সরাসরি ভিডিও কলে কি একটু বলতে পারবেন? তাহলে অনেকে হয়তো বা অনেক কিছু শিখতে পারবে বা বুঝতে পারবে। অনেকেই আমাকে কমেন্ট করছে বা অনেকেই করছে যে তার না মানে অনেকের লাগবে, এই বোতল লাগবে। আচ্ছা, পার্সেল করে শিলিগুড়িতে পাঠায় দিব তো? আচ্ছা। আচ্ছা, সফটওয়্যারে চলে গেছেন। হ্যাঁ, কেমন আছেন? এতদিন পর আপনাকে দেখলাম, মিস ইউ। না, এর মধ্যে তো গতকালকেও তো মানে একটা লাইভ করলাম, তারপরে আজকেও আসলাম হাই হ্যালো করার জন্য। গতকালকে লাইভটা যদি দেখে থাকেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন যে গতকালকে লাইভে কি ছিল, কি বিষয় নিয়ে কথাগুলো বললাম। কাজী ফারহানা লিখেছেন, আসসালামু আলাইকুম জনি ভাই। ওয়ালাইকুম আসসালাম আপু, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? গতকালকে লাইভের মধ্যে দেখাইছি, আমি যেটা সত্যি কথা অমিত ভাই, আমি আপনাকে বলছি এবং ফারহানা আপুকেও বলতেছি যে গতকালকে লাইভটা যদি দেখে থাকেন তাহলে হয়তো বা অনেকে অনেক কিছু জানেন, আর যদি না দেখে থাকেন তাহলে হচ্ছে কি আরেক বিষয়, যে 4টা বোতলের মধ্যে 28টা জিন বন্দি করা আছে। আমি এটাও বলছি যে বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বিশ্বাস গেলে কি যাবেন, না গেলে নাই। গতকালকে একটা কথা বলছি, আমাকে আমাদের শনিয়াকড়া মাদ্রাসার এক হাফেজ সাহেব আমার হাতে দিয়ে গেছেন, এবং এইটাকে বন্দি করার জন্য, এইগুলোকে বন্দি করার জন্য সবচাইতে মূল কারিগর যিনি তিনি হচ্ছেন আমাদের সোহেল ভাই। উনি ছাড়া ওই হাফেজ সাহেবের পক্ষে সম্ভব না এইগুলাকে ই করা। কারণ এখানে এখন আর লুকোচুরি করার কোনো কিছু নাই, কারণ যেটা আগে থেকে বলা হয়েছে, আমাদের শায়েখ উনি বলছেন যে, কারণ যেহেতু সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে অনেক অনেক কিছু দেখে জানে, বলছে এই জন্য বলা। একমাত্র তারই জন্যই, তার জন্যই আর কি এটা সম্ভব হয়েছে। গতকালকেও গিয়েছিল ওই যে 28টাকে ভরা হয়েছে আপনার বোতলের মধ্যে, ওদের যে আরো গ্রুপ ছিল তারাও ছিল। আচ্ছা, আমাকে মনে হয় সোহেল ভাই রিকোয়েস্ট পাঠাইছে। সোহেল ভাই যেহেতু লাইনে আসবে, তাহলে দেখা গেছে যে আমরা অনেক কিছু জানতে পারবো। সোহেল ভাই রিকোয়েস্ট পাঠিয়েছে। আসলে আপনার লাইভের নোটিফিকেশন আসে না, এটা একটা বড় সমস্যা। জি আপু, এটা 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 অনেকেই বলে, এটা অনেকেই বলে। গতকালকে লাইভটা দেখেন, ভালো লাগবে। আচ্ছা, আমি সোহেল ভাইকে অ্যাড করতেছি। সোহেল ভাইকে অ্যাড করলে আসলে আসছে আপনাকে এডিটিং লেখা উঠছে। এগুলো কোথা থেকে বন্দি করেছেন জনি ভাই? আপু, এটা হচ্ছে কি খুব কাছাকাছি একটা বাড়ি আছে। বাড়ি ঠিকানাটা, অ্যাড্রেসটা বলা যাবে না, তবে আমার পাশের এলাকা, সেখান থেকে। আপনাকে মানতে হবে, আপনার সাহস আছে। সেলুট দাদা আপনাকে। না, অ্যাকচুয়ালি এখানে সাহস আরই না, জিনভূতের সাথে আসলে শক্তিতে আমরা কেউ পারবো না, কারণ আমাদের এখানে। আচ্ছা সোহেল ভাই, আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাবো না, আপনার এটা হচ্ছে না, আমি পাঠাইতেছি আপনাকে। হ্যাঁ, কারণ ওদের শক্তির সাথে যদি জিম করে, যেটা মানে বাংলাদেশে না, বিশ্বের যত বড় মানে শক্তিশালী যারা জিম করে, যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, তারা ওই এই জিনের শক্তির সাথে পারবে না, একেবারে উড়ায় ফেলবে, যত বড়ই হোক। আচ্ছা সোহেল ভাই, আমি পাঠাইতেছি। পাঠাইছি, দেখেন। তারাও তারাও তারা শক্তিতে। হ্যাঁ, আমি পাঠাইছি সোহেল ভাই, আমি পাঠাইছি। আসসালামু আলাইকুম। ভাই, আপনাকে তো আমি দেখতে পাবো না। আর অনেক সময় অনেকেই ই করবে, কমেন্ট করবে, এগুলো আমার হয়তো বা চোখের সামনে পড়বে না। আচ্ছা, ইয়াসিন আরফিন লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? শরীর ভালো আছে নাকি আপনার? ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শরীর স্বাস্থ্য ভালো আছে এখন। আমার ফোনে চলবে কি সাউন্ড বাইরে? আসতেছে না তো। হ্যাঁ,
আমার ইয়ারফোনে সাউন্ড আসতেছে না কেন? ইয়ারফোনে আপনার ইয়ারফোনে সাউন্ড নাই? না, এখন শুনেন কিভাবে? লাউডে? মোবাইলের থেকে শুনতেছি। লাউডে? হুম। কানে কি হেডফোন দিছিলেন নাকি? এই যে কানে হেডফোন লাগানো, কিন্তু কানে হেডফোনে না কাজ করতেছে না, সরাসরি মোবাইলে। না না, আপনার কথা মানে আপনি কানে হেডফোন দিচ্ছেন না কি করছেন, আমি কিন্তু আপনাকে দেখতেছি না, পুরো কানে ব্ল্যাক। হেডফোন দিছিলাম, এখন খুলে ফেললাম। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, দর্শক যারা আছেন, যে কজনই আছেন, আমি এবং সোহেল ভাই আমাদের কথা কি আপনারা শুনতে পাচ্ছেন কিনা? কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমি আবারও বলতেছি, সোহেল ভাই যেহেতু লাইনে আছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে এই জিন জাতির হ্যাঁ বিষয়ে, জনি ভাই, আপনারা প্রশ্ন করতে পারেন। আমি আবারও এখন বলতেছি, আপনাকে যদি দেখতে কোনো পাচ্ছি কিছু না কেন? জানার থাকে। হ্যাঁ ভাই? আপনাকে দেখতে পাচ্ছি না কেন? আপনি আমারও দেখবেন না, আমিও আপনারে দেখি না। এটা আসলে কেন হইলো, কিভাবে হইলো, আমি নিজেও জানি না। পাবলিক দেখতেছে, ভিউয়ার্সরা। আ- আমি একটু বলতেছি। আচ্ছা অমিত ভাই, অমিত দাদা, তুমি বলো তো দাদা একটু, যে আমাদের কথাগুলো কি শুনতে পাইতেছে কিনা, বা আমাদের দুজনকে দেখা যাচ্ছে কিনা। তাও ভাই ওইটুকু আমাদের সাহস হবে না। না, এটা ব্যাপার না। আচ্ছা অমিত দা, আমাদের কি দেখতে পাও কিনা দাদা, একটু বলো তো, বা আমাদের কথাগুলো শুনতে পাচ্ছ কিনা। আমি আবারও বলতেছি যে এই জিন সম্বন্ধে যদি কোনো কিছু ধারণা নেওয়ার থাকে বা কোনো কিছু জানার থাকে, এগুলার থেকে আমি খুব শর্ট টাইমে আসছি, খুব শর্ট টাইম নিয়ে। সাউন্ড ওকে, ভিডিও ওকে, অল ক্লিয়ার ওকে। অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য মানে ধন্যবাদ। আমাদেরকে দুইজনকে দেখতে পাচ্ছে সবাই? হ্যাঁ 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 হ্যাঁ। কারো আচ্ছা। যদি কোনো কিছু জানার থাকে, আমি আবারও বলতেছি, এগুলা কিন্তু সবসময় হবে না, এই জিনিসগুলো সবসময় হবে না। সোহেল ভাই, আমি কি আপনারা কিছু প্রশ্ন করতে পারি? হ্যাঁ অবশ্যই বলেন, কারো যদি প্রশ্ন আচ্ছা, থাকে হ্যাঁ আমি এটা তো তাও বলছি, জিজ্ঞাসা সবার করতে সবার পারেন। উদ্দেশ্যে আমি বলছি। আচ্ছা দীপক দাদা, হ্যাঁ সব ঠিক আছে। জনি ভাই, হ্যাঁ ফারহান আপু লিখেছেন, দীপক দাদাও লিখেছেন, আমার বন্ধু। বন্ধু কিতা খবর, বালানি বন্ধু? হুম, হুম, কিছু করা বন্ধ হইছে। আচ্ছা, ওকে, অল ক্লিয়ার। আচ্ছা সোহেল ভাই, এই যে আপনারে আমি আজকে দুপুরবেলা একটা প্রশ্ন করছিলাম, এই ব্যাপারটা আপনি বলছিলেন যে দেখেন, এটা আমাদের আয়ত্তের বাইরে, আমরা অনেকে জানি না, বুজুর্গরা বলতে পারে। এটা হচ্ছে যে অনেকে বলছে যে এটা ওরা কি ভেতরে কি নিঃশ্বাস নিতে পারে কিনা, এই ব্যাপারটা আর কি। হ্যাঁ নিতে পারে। আচ্ছা, একজনে লেখছে, এয়ার রাব্বি লিখেছেন, জিন জাতি নাকি দোকান থেকে মিষ্টি কিনে খায়, তাহলে তারা টাকা কোথায় পায়? কিউরিওসিটির জন্য প্রশ্ন করা। আচ্ছা, এ আর রাব্বি, জিন জাতি নাকি দোকান থেকে মিষ্টি কিনা খায়, তাহলে তারা টাকা কোথায় পায়? কিউরিওসিটির জন্য প্রশ্ন করা। আচ্ছা, এটা আমি ভেঙে দিই। সেটা হচ্ছে এই কিছু কিছু লোক জিনদেরকে দিয়ে, মানে উপহার দিয়ে, তাদেরকে দিয়ে কাজ করা। যেমন খুব কিছু ক্রিটিক্যাল কাজ আছে যেগুলা ওই ব্যক্তির পক্ষে যাওয়া সম্ভব না, সেক্ষেত্রে ওই জিনকে দিয়ে আপনার ওই কাজটা করাইয়া সাথে সাথে ওটা একটা হাদিয়া ওই জিনদেরকে দিয়ে দেয়। হ্যাঁ, আমার কথাটা শুনতে পাচ্ছেন কিনা সবাই একটু জানাবেন তো। কথা তার ক্লিয়ার একটা, ভাই? হ্যাঁ, তো ওই জিন জাতি, মানে ওই জিনকে তাকে একটা হাদিয়া দেওয়া হয়, পারিশ্রমিক দেওয়া হয়। তখন ওই জিন ওইখান থেকে খেয়ে দিয়ে, মানে ওই টাকাটাই মানে খরচ করে, যে টাকাটা হাদিয়া দেওয়া হয় ওই টাকাটাই খরচ করে। ওইটা দিয়ে তারা মিষ্টি, বেশিরভাগ মিষ্টি খায়। মিষ্টি খায় অনেকে, মিষ্টি খায়, মুরগি খায় অনেকে, যার যেটা ইচ্ছা ওইটা খায়। এটা ওদের থেকে, ওইখান থেকে টাকাটা আসে। ওই হাদিয়ার থেকে আর কি। ওই হাদিয়াটাই ওরা মানে ওইটাকে মানে যেটা হাদিয়া ওদের, বলি মানে আমরা। যেটা ওদের, হ্যাঁ হাদিয়া যেটা বলি ওদের আর জন্য বরাদ্দ থাকে আর কি। হাদিয়া বলি আর একদম বাংলা, খাঁটি বাংলা ভাষায় যে তাকে যে পারিশ্রমিক, সে কাজের বিনিময়ে যে টাকাটা নিচ্ছে ওটা দিয়ে, মানে লেবাররা যেমন আপনার দিন শেষে, কাজ শেষে একটা মজুরি নেয়।
হ্যাঁ, যেমন পারিশ্রমিক দেয়। পারিশ্রমিক নেয়, হ্যাঁ পারিশ্রমিক নেয়, ঠিক সেভাবেই মানে ওটা ওরাও নেয়। তখন এটা দিয়ে ওরা দেখা যায় মিষ্টি খায়, প্রয়োজনে মুরগি খায়, মানুষের উপরে যায়, মুরগি নিয়ে আসে কিনে, তারপর ওই মিষ্টি কিনে নিয়ে আসে, এগুলাই আর কি। রিয়া, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। সালাম ওয়ালাইকুম রিয়া, ওয়ালাইকুম আসসালাম। সালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আর আহ, আর আর কোনো প্রশ্ন? আর কেউ যদি কোনো প্রশ্ন আর কেউ থাকে? যদি কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আশা আচ্ছা করি ভাই, এবার রাবি ভাই আপনি বুঝতে পারছেন কথাটা। আচ্ছা, আর একটা বিষয় হলো যে সোহেল ভাই, আমি তো জিনিসগুলো আমার ঘরে রাখছি, হ্যাঁ। আচ্ছা, এখানে ফারহান আপু একটা লিখেছেন, সোহেল ভাই জিন সম্পর্কে এত কিছু কিভাবে জানে? জনি ভাই, তিনি কি এসব নিয়ে কাজ করেন? এটা তো বাচ্চাদের প্রশ্ন আপু, আপনি এতদিন পরে এটা জিজ্ঞাসা করতেছেন, এটা তো অনেক আগে শুনুন বলা। আপু, শুনেন আপু, আমি আপনাকে একটা কথা বলি। আমি সোহেল ভাইয়ের তরফ থেকে আমি এই জিনিসটা বলতেছি, বাকিরা সোহেল ভাই বলবে। যদি কখনো এই জিন ঘটিত যদি কোনো ঝামেলা আপনি পড়েন, আপনি যদি মনে করেন যে আপনার এই হেল্পটা আপনার লাগবে, আমি এর আগে কিন্তু একটা কথা বলছি। জাবের ভাই, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য। আচ্ছা, আহ, অনেকেই আছে যে পরীক্ষা করার জন্য মিথ্যে বলে। যদি কেউ মিথ্যে বলে, তাও কিন্তু ধরা খাবে, যে পরীক্ষা করতে আইসা সে কিন্তু নিজেও ধরা খায়। আর যদি সত্যি সত্যি যদি কোনো ধরনের এই ধরনের জিন গঠিত যত বড় ঝামেলা আছে না কেন, কোনো ব্যাপার না ভাইয়ের দ্বারা, ইনশাআল্লাহ, আল্লাহ রহমতে আপনি নিজেও টের পাবেন না, বা আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার যখন ডাক দিবে, যখন আসবে, কারা কারা আসবে। এই যে অনেক সময় আমি লাইভে একা যাই, অনেক সময় অনেক মানে আচ্ছা, খুব এটার জন্য কঠিন আমাদের রোজা আপা যদি লাইনে থাকে, রোজা আপা যুক্ত হইতে পারে, কারণ রোজা আপা দেখছে। রোজা আপা আপনি কোথায় আছেন? আসেন তাড়াতাড়ি, মেহরবানি করে রোজা, আসেন, তাহলে আমরা অনেক রোজা কিছু পারে, আপনার থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। রোজা পাকে মেনশন দিতে হবে, তাছাড়া রোজা পা মনে হয় মেবি নাই। আচ্ছা, জিনেরা কি আমাদের মতো অসুস্থ হয়? যদি অসুস্থ হয় তাহলে তাদের চিকিৎসা কে করে? ভাইজান, হ্যাঁ ভাই বলেন। একজনে আপনি বলেন, আচ্ছা লেখছে, একটু ধন্যবাদ রুবেলের সাথে ভাই। কথা বলতেছিলাম তো, বলেন। আচ্ছা, সর্বশেষ দুইটা প্রশ্ন। একটা, তারা সাধারণত কত বছর বাঁচে? আরে অনেক বছর। আচ্ছা, দ্বিতীয়ত একজন কথা আছে হলো, তাদের 64 লক্ষ মৃত্যু বছর, হলে, একজন আছে 64 লক্ষ বছর, সে আছে তো। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে তাদের মৃত্যু হলে কি করে মাটি দেয়, নাকি পুড়িয়ে হ্যাঁ, ফেলে? মুসলমান, পোড়ানোর তো কোনো, মুসলমান জিন হলে আমরা যেমন মুসলমানরা যেভাবে মাটি দেয় সেম ওভাবে মাটি দেয়, আচ্ছা কিন্তু আচ্ছা। তাদেরটা রাতের বেলা, এজন্য রাতের বেলা কবরস্থানে যাওয়া নিষেধ, যেগুলো গণ কবরস্থান ওগুলো। এই ভাই, মাঝে সময় কিন্তু এই যে ভাই, আমি কিন্তু এক ভুল করছিলাম ভাই, এক কবরস্থানে ঢুইকা ভাই আমি আর না না, রানী ভাই, ও বাবা আপনি রে বাবা। দেখবেন যে আপনারা সবাই অনেকে দেখবেন যে রাতের বেলায় 12টা 1টার পরে কবরস্থানে লাশ দাফন করতে যায় না, তখন সাধারণত জিন জাতিদের মধ্যে কেউ যদি মারা যায় তাকে ওইখানে দাফন করা হয়, এই জন্য ওইখান থেকে মানে সাধারণত সরায় নেওয়া হয়, যে তাদের যেন কোনো মানে বিরক্ত না হয়। কারণ আচ্ছা। তারা, আমরা যেমন একটা সূরা পড়ি খুব স্পিডে, হুম তারা হুম। জিন জাতি হয়ে হচ্ছে একমুখী, বুঝলেন? তারা ওইটাই করবে, ওইটা সমাপ্ত না হওয়া পর্যন্ত তাদের যদি বেঘাত বেঘাত ঘটে ওই সূরা পড়ার সময়, তাহলে কিন্তু সমস্যা করে, বুঝতে পারছেন? আচ্ছা, আরেক ভাই লিখছেন, ইয়াসিন ভাই লিখেছেন, জিনেরা কি তাদের তাদের জিনেরা কি আমাদের মতো অসুস্থ হয়? যদি হ্যাঁ, অসুস্থ হয় অসুস্থ হয়। তাহলে তাদের তাদের চিকিৎসা মধ্যেও কে ডাক্তার করে? আছে, কবিরাজ আছে, তাদের মধ্যেও ডাক্তার আছে, কবিরাজ আছে, তাদের মধ্যে হাকিম আছে, হাফেজ আছে, মাওলানা আছে, অনেক আছে। এবং কি জিনদের মধ্যে একজন নবী ছিলেন, হযরত ইউসুফ আলাইহিসসালাম, জিনদের নবী। আরো জিন জাতি যখন আল্লাহ পাক সৃষ্টি করছে আগুনের কুণ্ডলী থেকে, অগ্নিশিখাধার থেকে, তখন দুনিয়াতে যখন প্রেরণ করছিলেন, এই জিন জাতিকে যখন আল্লাহ পাক প্রেরণ করছে তখন জিন জাতিরা অনেক উপদ্রব করছিল,
তখন তাদেরকে সুশৃঙ্খল ভাবে আনার জন্য আপনার জিনদের মধ্যে একজন নবী পাঠাইছিল, সেটা হচ্ছে ওনার নাম হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। কিন্তু তাকে বেশি দিন রাখতে পারে নাই, জিন জাতিরাই তাকে মেরে ফেলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের রোজা আপু আমজাদ আসছে, ভাই আচ্ছা, দীপক দীপক দাদা, রোজা বন্ধু, রোজা আপু তোমার আসছে, রোজা কথাটা, আপা ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। রোজা পাইছে? আচ্ছা, যাক, তাহলে তো আলহামদুলিল্লাহ, রোজা পাইলে ভালো। আচ্ছা, আমজাদ ভাই কি লেখছে সোহেল ভাই একটু পড়েন তো। জনি মালদ্বীপে লায়া আসো, আমার আমার বোতলে বোতল মাল ঢালো, মাল ঢালো, আর ওগুলোকে ওগুলোকে পিনিক পিনিক করো। নিবো। আচ্ছা আমজাদ ভাই, সেটা হচ্ছে আসলে সবার সাথে দুষ্টুমি করা যায়, বন্ধু জিনের সাথে দুষ্টুমি করা যায় না। বন্ধু জিনের সাথে দুষ্টুমি করা মানে আপনি নিজে মৃত্যু নিজেকে ডাইকা আনা। আপনি যদি বলেন আমরা পাঠাইতে পারি, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই ভাই। আপনাকে এখন বলবেন, এখনই নিয়ে আসবো। আমার বাইক আছে, গাড়ি আছে, জনি ভাইয়ের বাইক আছে, কোনো সমস্যা নাই, এখনই নিয়ে আসবো। তবে আমরা ছাড়বো, ছাড়ার পরে কি ঘটনা ঘটে আপনাকে অনেক দূরে রাখবো, আমরা অনেক দূরে থাকবো, আপনার সামনে ক্যামেরা ফিট করে আসবো, সবকিছু আসবো, সবাই দেখবে এটা। হ্যাঁ, সব ভিউয়ার্সটা দেখবে। আপনি হাতে নিজে খুলবেন, কি হবে না হবে এটা আমরাও দেখবো দূর থেকে, এবং কি ভিউয়ার্সরাও দেখবে, ঢুকবে। তবে সবচেয়ে উত্তম, কবরস্থানে যদি খোলা যায়, কবরস্থানের চারপাশ বাধাই কইরা আপনাকে ভিতরে দিয়ে রাইখা কবরস্থানে খুলবো, ওইটাই ভালো হবে। আশা করি ওইটা বাইরে হতে পারবে না, জামাইর খাবার আপনি খাবেন, আমরা না। আশা করি উত্তর পাইয়া গেছেন। ভাই, আল্লাহ মাফ করুক ভাই। ভাই, কোনো রিয়া কারণে খান, যদি, সোহেল ভাই আচ্ছা কোথায় ঘুরঘুর করছেন? রিয়া, বাসার নিচেই ঘুরঘুর করতেছি। আচ্ছা, সোহেল ভাই, দীপক দীপক দাদা আচ্ছা আচ্ছা, দিবাকর বিশ্বাস কি লিখছেন ভাইয়া সোহেল ভাই, কি গেল গত। হ্যাঁ, দীপক বিশ্বাস। কোনটা জিতে, বুঝলাম না, আমি ওনার কথাটা ঠিক মতো বুঝতে পারতেছি না। আচ্ছা, রিয়া একটা লিখছে, রিয়া বোতল, একবার বোতলের জিনগুলো দেখতে পারলে ভালো হইতো সোহেল ভাই। আচ্ছা, তাহলে একটা, আচ্ছা রিয়া জনাবে, তোমাকে, তুমি একটা আমল করো, আমল করার মাধ্যমে তুমি ইনশাল্লাহ দেখতে পারবা। তুমি শুধু এই আচ্ছা জিন না, তুমি তোমার পাশ দিয়ে যে জিন আছে ওইটাও তুমি দেখতে পারবা, আল্লাহ পাক যদি চায় দেখাবে তোমার। আচ্ছা, রোজাপা, আমরা আসলে থার্মালের একটাই করছিলাম, কিন্তু কোনো প্রকারে তেমন কোনো কিছু দেখা যায় নাই। কিছু লাল অংশ দেখা গেছে বোতলের ভিতরে, উপরে সাইডে হ্যাঁ, মনে হয় লাল লাল লম্বা ফোটা হয়ে ফোটা দাঁড়ায়। অংশ দেখা গেছে, এটা ইয়া করা গেছে ওইটাতে। হুম। এটা প্লাস্টিকের বোতল, এটা তো অনেকগুলা ঢুকছে, এটা তো মনে হয়, এটাতে মনে হয় 9টা নাকি 10টা ঢুকছিল, আমার ঠিক মনে নেই, 9টা না 10টা জানি ঢুকছিল। আচ্ছা, এবং সোহেল কি, ভাইয়ের আইডি কোনটা, এটা আপনি চাইতেছেন? আচ্ছা, এগুলো কি বোতলেই থাকবে না, এগুলো কি করবেন না আপু? এখানে হচ্ছে গিয়ে 4টা বোতলের মধ্যে 3টা বোতল থাকবে হচ্ছে গিয়ে ময়লার মধ্যে ফেলে দেওয়া হবে। আচ্ছা, সোহেল ভাইয়ের মনে হয় সম্ভবত ফোন আসছে, আমি বলতেছি, 3টা বোতল হচ্ছে গিয়ে ময়লার মধ্যে ফেলে দেওয়া হবে, মানে পরিত্যক্ত টয়লেটের ভিতরে, যেটা ইউজ করে না ওইটার ভিতরে, ওইটার মধ্যে থাকতে থাকতে শেষ। আর আরেকটা হচ্ছে গিয়ে কাচের বোতলের যেটা, ফারহান আপু আপনি দেখছেন কিনা আমি জানি না, আর কাচের বোতলের মধ্যে যেটা, সেটা কোনো কবরস্থানে একদম খুব গভীর মাটির নিচে এটাকে পুঁতে দেওয়া হবে। আচ্ছা, সাইদা আহসান, জিন দেখার আমল কোনটা? আপনার জিন দেখার এত শখ, আমি বোতল আছে, আমি দিয়াই, আপনি বাসায় দেন একটু। দেখিতে চান না, কেটে গেছে। আচ্ছা, আমি আবার দিচ্ছি। জনি ভাই, আমাদের তাকি ভাই কোথায়? তাকি ভাই নাই, হারায় গেছে। তাকি ভাই নাই, তাকি ভাই হারায় গেছে।
আর আসবে কিনা আর হবে কিনা ওইখানে মানে প্রোগ্রাম হবে কিনা বা প্রোগ্রাম করবে কিনা তার কোনো ই নাই। আচ্ছা, হ্যাঁ সোহেল ভাই। আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ বারাকাত। ভাই মোবাইলে কল ঢুকলে কেটে গেছে। হ্যাঁ বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, কেটে গেছে। আচ্ছা সোহেল ভাই নি কেন ওস্তাদ ডরাইছি, আপনি যে লাইভে আছেন বুঝি নাই। আল্লাহ আল্লাহ। দীপক আচ্ছা ইসলাম সোহেল ভাইয়ের সাথে কথা ছিল, সোহেল ভাইয়ের সাথে এমনিতে কোনো কথা বলা যাবে না ডিরেক্ট? সোহেল, দাদা সোহেল ভাইয়ের সাথে একটু কথা ছিল পার্সোনালি। আপনি দীপকার ভাই, আপনি জনি ভাইয়ের সাথে কথা বলেন, তারপর জনি ভাইয়ের সাথে কথা বলে তারপর আমার সাথে কথা বলতে হবে। আশা করি বুঝতে পারছি। সবচাইতে বড় কথা হচ্ছে যে আমি আপনার আচ্ছা একটা কমেন্ট পড়ার পরে আমি এই কথার উত্তরটা আমি দিচ্ছি। আমি বিশ্বাস করি, কারণ আমি দেখেছি মোটামুটি রাত 2:30-3টে নাগাদ অনেক লম্বা ছিল, সাদা কাপড় জড়ানো ছিল, কিন্তু আমার কোনো ক্ষতি করেনি। আমি জানি না সে কে ছিল, কিন্তু ওই বাড়িতে 2জন সুইসাইড করেছিল। একজন আহ একজন ফাঁসি দিয়েছিল আর কি। ফাঁসি দিয়েছিল, একজন আর গায়ে একজন আগুন ফাঁসি দিয়েছিল, দিয়েছিল, মা আর একজন আর মেয়ে ছিল। গায়ে আগুন দিয়েছিল। তো তাহলে তো ওইখানে তারা থাকবেই, হয়তো কারণ বা, যদি না না, তারা, আমি বলি এটা, তারা ওইখানে থাকবে, তাদের আত্মা যারা ফাঁসি দেয় তারা, তাদের আত্মাটা ওইখানে রয়ে রয়ে যায়। আর এগুলোকে আমরা বলি আরওয়া জিন। হ্যাঁ, আরওয়া জিন এটা থাকবে খুব যুগের পর সুন্দর একটা যুগ, বছরের ই পর করছে। বছর, লাখ লাখ বছর ধরে থাকবে। তাদের এক পর্যায়ে গিয়ে আল্লাহ পাক তাদেরকে যখন পানিশমেন্ট দিবে তখন তাদেরকে হাজির করা হবে। এই পর্যন্ত তারা থাকবেই, এটা দুনিয়াতে তারা জ্বলতে থাকবে, সমস্যাই হবে তাদের। বুঝতে পারছেন? আচ্ছা, এইটা থাকলো। আরেকটা আছে যে বলে যে আপনার কারেন্ট জিনটা যারা অপমৃত্যু কারেন্ট জিন করে, তো, মানে ওই যে কারেন্ট জিন তো আপনার প্রতি মানুষের সাথে, আপনার সাথেও আছে, আমার সাথেও আছে, প্রত্যেকটা মানুষের সাথে হ্যাঁ, আছে। মানে আত্মার বিষয়টা না আমি কনফিউজ ছিলাম, আমার এই জিনিসটা অতটা ধারণা ছিল না ভাই আমার। প্রতিটা মানুষ, প্রতিটা মানুষ আমার আপনার সৃষ্টির সাথে সাথে আল্লাহ পাক একজন রহমতের ফেরেশতা আর একজন জিন দিছে, ওই জিনটার নাম হচ্ছে কারেন্ট জিন। ঠিক আছে? এটা মানুষ মৃত্যুর আগ পর্যন্ত থাকে, যখন মৃত্যু হয় ওই ব্যক্তির দাফন করা হয় তখন ওই কারেন্ট জিনটা ছুটে যায়, ওই ব্যক্তির শরীর থেকে আলাদা হয়ে যায়। তাহলে যে ফাঁসি দেওয়ার তখন, লোকগুলা যে মারা যায়, এটা কি কারেন্ট জিনে বিরক্ত গুলা করে নাকি আত্মাটা? না না, ওই ব্যক্তি আলাদা আত্মা হয়ে যায়। কারণ কারণ মানুষের, আমাদের এই দেহের মৃত্যু আছে, হ্যাঁ, আমাদের হুম, এই দেহের মৃত্যু আছে, কিন্তু আত্মার কোনো মৃত্যু নাই। জি। তখন ওই কারেন্টের থেকেও 70 গুণ শক্তিশালী হয়ে যায় ওই আত্মা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য ওই বাড়ি ঘর গুলোতে খুব জ্বালায় না। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি সাধারণ করা যায়, এই জিনিসগুলা সাধারণ দিনের সমাধান থেকে, করার জন্য কি করা লাগে? সাধারণ দিনের থেকেও ওই কারেন্ট দিনের শক্তি হয়ে যায় 70 গুণ বেশি। এই জন্য কারেন্ট দিন তখন ওই ব্যক্তির কাছে আর যাইতে পারে না, তখন তারা অন্য শরীর খোঁজে, আচ্ছা অন্য আচ্ছা আচ্ছা। শরীর খোঁজে, কার শরীরে এটা ঢুকানো। এখন ধরেন মনে করেন যে একটা বাসায় মনে করেন যে কেউ সুইসাইড করলো, এই ধরনের কেস তো অনেকে হয়, তো ওই বাড়িতে অনেক সমস্যা করে, তো সেই ক্ষেত্রে কি করা লাগে ভাই ওইখানে, যাতে এই ওই জিনিসগুলো না করে? বাড়িটা বন্ধ করে, ওই বাড়িটা বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে, আচ্ছা। ওদের রাস্তাটা বন্ধ করে দিতে হবে, আল্লাহর পাকে কালাম ধারা, ওই রাস্তাটা, ওই বাড়িটা বন্ধ করে দিলে ইনশাল্লাহ আর পরবর্তীতে কখনো সমস্যা করে না। ওদের গতিবিধিটা, মানে গতিপথটা চেঞ্জ করে দিতে হবে। এই, আচ্ছা আশা আচ্ছা। করি বুঝতে পারতাম। না আমার সামনে একটা বাড়ি আছে ভাই, বুঝছেন, একেবারে উপর তলার মধ্যে ফাঁসি দিয়ে মরছে। আমি মাঝের সময় বারান্দায় বসে বসে রাতে 3টার সময় দেখতে চাই যে দেখা যায় কিনা, কিছু আয় কিনা। আচ্ছা, রিয়েল লাইফে জিন দেখার আমলটা কি? আচ্ছা, কে লেখছে এটা, জিন দেখার আমলটা কি?
এটা আরেকজন লিখছে, আর রিয়া বলতেছে যে না দেখাই ভালো। আচ্ছা, ভুলেও দেখেন না। এই তো, কারণ এই আমলটা খুবই সাংঘাতিক। এই আমলটা খুবই সাংঘাতিক। এটা কাদেরকে দেয়া যায়? যারা বিশ্বস্ত, যারা বিশ্বস্ত এবং কি টানা 41 দিন নামাজ আদায় করতে পারবে আর 70 দিন এই আমলটা চালায় যেতে পারবে, তাদেরকে একমাত্র দেয়া যেতে পারে। এবং কি তাদের এটা ওয়াদা করতে হবে, তাদের কাছে যদি কোনো জিন আসে, হুম। তারা কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ সৃষ্টির সেবা করতে পারবে, এটুকু তার ওয়াদা করা লাগবে। আর যদি এই ওয়াদা বরখেলাপ করে, সে বরখেলাপ করে যদি সে ক্ষতিগ্রস্ত হয়, এটার জন্য যে দিছে আমল সে দায়ী থাকবে না। আচ্ছা, রোজাপা একটা প্রশ্ন করছে, বন্ধ করে দিলে ওই আত্মাগুলো কই যায়? আচ্ছা, মানে কি বন্ধ করে দিলে আপা? মানে ওই যে ঘর বন্ধ করে দিলে, মানে যেখানে আচ্ছা, বন্ধ মানে করে দিলে অপমৃত্যু তারা গুলো। ওই বাড়িটার সামনে করে না। ওরা যেমন সাপোজলি আপনি একটা রাস্তা দিয়ে চলাচল করতেছেন, যেমন আমি দেখাই, যেমন এটা একটা রাস্তা, একটা ব্রিজ, হ্যাঁ, এটা যদি আপনি বন্ধ করে দেন, আপনি কোনটা করবেন? ওই রাস্তাটা দিয়ে আপনি যাবেন। অন্য রাস্তায় এই চলাচল করবে। রাস্তাটা এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে, ওই রাস্তা দিয়ে আপনি চলাচল করবেন। তখন এটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে। যেমন এই ব্রিজটা খুলে দেওয়া হলো, তখন আপনি ওই রাস্তাটা ব্যবহার করবেন। তখন ওরা ওইটাই করবে, ওই রাস্তাটা ব্যবহার করবে, এটা ডিস্টার্ব করবে না। আচ্ছা সোহেল ভাই, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলেন। আর এখানে আমি রোজাপা লেখছে আমি করতে চাই। আচ্ছা ঠিক আছে রোজাপা, আমি আপনার প্রশ্নের উত্তর দিতেছি। আর রোজাপা, আমি এই মুহূর্তে এই যে দেখছেন দুইটা কালো আপনাকে কালো একটা জিন, এই যে কালো কালো জিনের বাচ্চা দেখছেন? আচ্ছা, এই যে আমি রোজা আমিও আমি দেখাই দিই, এই রোজাপাকে যে এই আটটাকে বন্ধ করা হয়েছে, এই বাড়ির এই যে 7 তলা থেকে এই লাইট জ্বলতেছে, উপরে উপরে ফ্ল্যাট থেকে। আর দেখাইলাম না বেশি। ও যেগুলারে বন্দি করে আমার কাছে রাখছেন। আচ্ছা হ্যাঁ, এই যে রোজাপা, উপরেরটা। আপনি আচ্ছা বুঝতে পারছি। আর আর দেখায় না, আর দেখায় না, আর দেখায় না, ঝামেলা আছে। আচ্ছা রোজাপা, আমি আপনার একটা প্রশ্ন রাখতে চাই, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি বলতে পারি। আপনি আমল করতে চান, দেখতে চান, সেটা বুঝছি, এটার উত্তর আছে, আপনি বলেন আমি বলবো। আচ্ছা ভাই, যারা সুইসাইড করে তাদের জিন কি ওইখানেই থাকে, বা একই ভাবে সুইসাইড করতে থাকে? আচ্ছা, কেউ তো নিজের ইচ্ছা মরতে চায় না, তাহলে একজন একজন করে কেন? উত্তর দেয়। যারা যারা সুইসাইড করে তাদের জিন কি ওইখানে থাকে? হ্যাঁ, ওইখানে থাকে, ওইখানে বন্দি অবস্থা থাকে, বা এইভাবে সুইসাইড করতে থাকে। এক বা একইভাবে, হ্যাঁ এটা ঠিক। ওই ওইখানে বন্দি অবস্থা থাকে, এবং কি ওই বাড়িতে যারা যায় তাদেরকেও, তাদের মাইন্ডের মধ্যে এটা ঢুকে যায়, মানে তাদের ভিতরে ঢুকে যায়, আত্মাকে স্পর্শ করে, তার আত্মাকে স্পর্শ করে, কারেন্টকে উদ্বুদ্ধ করে। কারণ সে তো খুব শক্তিশালী হয়ে যায়, খুব শক্তিশালী হয়ে ওই কারেন্টের উপরে টর্চার করে, টর্চার করে দেখা যায় যে ওই কারেন্ট তাকে উদ্বুদ্ধ করে, যে উৎসাহ দেয় যে তুমিও সুইসাইড করো। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা রিয়া লেখছেন, আচ্ছা কেউ তো নিজের ইচ্ছায় আচ্ছা রিয়া, এই জিনিসটা হচ্ছে গিয়ে শয়তান তাকে বাধ্য করে, যখন এই জিনিসটা সে মনে করে শোনেন, আমি তখন। বলি, কারেন্ট হুম, জিনটাই হচ্ছে বলেন। শয়তানের একটা পার্ট। আমাদের যে কারেন্ট জিন আছে, এটা হচ্ছে শয়তানের একটা পার্ট। আচ্ছা বুঝছেন? আচ্ছা আচ্ছা। ওটাই 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 ওকে বাধ্য করে আর কি। আজাজিল, শয়তানের অরিজিনাল নাম হচ্ছে আজাজিল, আজাজিলের একটা পার্ট। আচ্ছা রোজা আপা লেখছেন জি অবশ্যই করেন। আচ্ছা রোজা আপা, আপনি দেখতে চান, আপনি আমল করতে চান, আমি জানি। সেদিন যে আপনারে ঘন্টা, প্রায় কয়েক ঘন্টার জন্য আপনারে যে পথভ্রষ্ট করে আপনারা যে নিয়ে গেছে, আপনার খেয়াল আছে? এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমি কোত্থেকে জানলাম এগুলো। দুজনকে দেখা যায় কিনা। আপনি যে উধাও হয়ে গেছিলেন, বাসা যে কান্নার রোল শুরু হয়ে গেছিল,
আপনিও যে বাসায় এসে কান্নাকাটি শুরু করছেন, কই গেছিলেন? কে নিয়ে গেছিল আপনারে? আপনি নিজেই কিন্তু, আপনার সাথে যেগুলা থাকে আপনাকে কিন্তু তারা অনেক রকমের ক্ষতি করতে চায় কিনা আমি জানি না, অনেক কিছু করারই করে। এই জিনিস খবর পাইলাম আমি কোথায়, এবার বলেন এটা কেন হয়েছে? আচ্ছা, আমি রোজা আপাকে কিন্তু বলছিলাম আপনি একটা হয়ে যান, হয়ে গেলে আপনার এইসব ক্ষতিগুলো আর হইতো না। মাঝখানে কিন্তু ওনাকে মানে কয়েক ঘন্টার জন্য গায়েব করে ফেলছে। আচ্ছা, পরে কোথায় পাইছে? আপনি কেমনে জানেন? উনি আসছে, কিন্তু আচ্ছা, আসার পরে কিন্তু উনি বাসায় খুব কান্নাকাটি করছে। এটা কিন্তু আমি আমার বলেও নাই। ওনারা কিন্তু নিয়ে গেছে ভাই। হুম, যাক, দিয়ে গেছে তো নাকি? হ্যাঁ দিয়ে গেছে, কিন্তু ওই যে বাসায় এসে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিছে। এটা জিনে নিতে নিয়ে পারে, গেছিল রোজাপুকে। হ্যাঁ, নিয়ে দিয়ে গেলে ঠিক আছে, আবার নিয়ে যদি রেখা দেয় তাহলে সমস্যা। এই জিনিসটা কেন করবে? ওনার তো ঘরে বাচ্চা কাচ্চা আছে, তাই না? আচ্ছা, রিসেন্ট আমার বাড়ির পাশে এক ছোট ভাই ফাঁসি দিয়েছে, কিন্তু রাত্রি 12টার পরে আশেপাশের কোনো লোকজন বের হয় না, কিন্তু খুব বাইরাবাড়ি করে, মানে খুব বাইরাবাড়ি করে, অনেক আওয়াজ করে, কান্নাকাটি করে। এই 1 মাস হলো মারা গেছে। আমি কি আমি কিভাবে জানি এটা? পরে জানেন, আগে আপনার এই ঝামেলা হয়েছে কিনা আগে এটা কোন। এটা হইছে, এটা 100-এ 100। এটা সোহেল ভাইও জানে। আচ্ছা সোহেল ভাই, এইমাত্র ওই যে অমিত দাদা একটা দিল যে 1 মাস আগে আর কি মারা গেছে। এখন ওই বাড়ির আসে মানে খুব রিসেন্ট আওয়াজ আমি করতেছে। অমিত ভদ্র ভাই লিখছে, রিসেন্ট আমার বাড়ির পাশে এক ছোট ভাই ফাঁসি দিয়েছে, কিন্তু রাত্রি 12টার পরে আসে, হুম পাশের হুম। কোনো লোকজন বের হয় না, কিন্তু খুব বাইরা বাইরি আচ্ছা বাড়াবাড়ি করে, অনেক আওয়াজ করে, শব্দ করা আর কান্নাকাটি কি। করে। এই 1 মাস হলো মারা গেছে। এটা যদি আপনার, এটা হচ্ছে যদি আপনার আপনাদের যারা পণ্ডিত আছে, মানে ইয়ারা আছে, ওই আপনাদের কি বলে না তাদেরকে, এই আপনার পুরোহিত। পণ্ডিত, পণ্ডিতই তো বলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাদেরকে পণ্ডিত দিয়ে পুরোহিত ওই বলে ইয়ে করে। জায়গাটা ওই জায়গাটা শোধন করে নেন, তাহলে সে আর ওইখানে আসবে না। জিন রূপে নিয়ে যায় না, মানুষ রূপে হয়েই তারপরে নিয়ে যায়। হ্যাঁ, মানুষ রূপ নিয়ে, জিন যখন নিয়ে যায় মানুষ রূপেই তাদেরকে মাইন্ড সেট আপ করে নিয়ে যায়, ঘুরায়, অনেকক্ষণ ঘুরায়, পাগলের মতো ঘুরায়। হ্যাঁ। আর কোনো প্রশ্ন কারো? সোহেল ভাই, কেউ বোতল চাইলে কি করুন? কেউ বোতল চাইলে দিয়ে দিবেন। হ্যাঁ? বললাম না যে আমরাও যাব, ওইখানে লাইভ হবে, ও ব্যক্তির সাথে লাইভ হবে, কবরস্থানে যাব, হুম, চারপাশে কাইটন দিয়ে বাঁধা হবে কবরস্থানের, রাইট। হুম। সেই বাউন্ডারির মধ্যে বৈশা ওইটা খুলবে, বাউন্ডারির ভিতরে, ওই কবরস্থানের বাউন্ডারির মধ্যে আমরা একটা কাইটন দিয়ে চারপাশ দিয়ে বাধাই করে দিব, এরপরে হুম। ওই বাউন্ডারির ভিতরে এটা খুলবে। এরপরে কি হবে না হবে আমরাও জানি না, আমরা দূর থেকে শুধু ক্যামেরা দিয়ে আমরাও দেখবো, সবাই দেখবে যে তার সাথে কি করতেছে।
আচ্ছা, কিভাবে জানলেন বলেন, নাহলে খবর আছে দুজনের। আমি আবার কিছু জানি খবর না করতে দাদা, পারবেন? আমি কিছু জানি না। আপনি আফা দুইটা থাবড় দিতে পারেন আমার, এইটা ঠিক আছে। কিন্তু যদি কোন যে অন্য কেউ যদি কিছু করতে যায়, হয়তো 30 মানের ভিতরেই ঢুকতে পারবো না, কট খায় যাইব। ওই যে 28টার ভিতরে ঢুকায় রাখছি। আর যদি কট খাইতে চাই এরকম, তাইলে পাঠাইতে পারেন। হ্যাঁ, আচ্ছা দাদা, পেজে মেসেজ দিয়েছি, চেক দিয়ে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি। আজকে একদম খোলাসা ভাবে, একদম সুন্দর ভাবে কিছু কথা বলে দিচ্ছি, একেবারে খুব সুন্দর ভাবে মাথার মধ্যে নেন। প্রথমত কথা হচ্ছে যে, জিন গঠিত জিনিসের সমস্যার সমাধান অবশ্যই আছে, হয়, বাসায় আইসা সবই সম্ভব। খবর নেই। আচ্ছা, আচ্ছা, বাসায় এসে খবর নেব, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আহ আমি বা এটা কিন্তু আমাদের কোনো কাজ না যে আপনাদের কোনো জায় ঝামেলা হলে এটা সমস্যার সমাধান করে। আমি সোশ্যাল মিডিয়ার কোনো ধরনের কোনো জায় ঝামেলার মধ্যে আমি থাকতে রাজি না। কারণ আগেও কেউ বলতে পারে নাই, এখনো কেউ বলতে পারবে না, আঙ্গুল তুলে বলতে পারবে না। আমাদের ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের কাছে এগুলার সমস্যার সমাধান আছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে এই জিনিসগুলো কেন হয় না বা কেন করতেছে না এগুলো জানেন? মানুষ বলবে যেগুলো ব্যবসা শুরু করে দিছে। প্রথমত কথা এটা। দ্বিতীয়ত কথা, যে সে এক্সাম্পল ধরেন আমি আপনার কোনো সমস্যার সমাধান করতে গেলাম, আপনাকে যে প্রথমত কথা হচ্ছে যে আপনি যদি আমল করতে পারেন তো আপনি আসেন, আর আপনি যদি আমল করতে না পারেন তাহলে আসসালামু আলাইকুম, আপনি কারা দিয়ে কি করবেন করেন। এক। দ্বিতীয়ত কথা, আপনাকে যে আমলগুলো করানো হবে, প্রথমত কথা আমলের পাশে মনে করেন যে ওই যে কিছুক্ষণ আগে বললো যে যে কারণ এটা তো মানুষের দ্বারা সম্ভব না। জিন দিয়া জিনের, যেমন লোহা দিয়ে লোহা কাটা হয়, তেমন জিন গঠিত প্রবলেম হলে জিন দিয়ে এই কাজগুলো করানো হয়। তো ওই যে কিছুক্ষণ আগে সোহেল ভাই একটা কথা বললো যে এটার ওদের একটা হাদিয়া আছে, ওরা মিষ্টি খায় টাকা পায় কই, এটার কিন্তু সলিউশন দিয়ে দিছে যে তাদেরকে একটা হাদিয়া দেওয়া হয়, সেই হাদিয়ার মাধ্যমে তাদের পারিশ্রমিকের মাধ্যমে তারা ওই টাকা দিয়ে তারা মিষ্টি কিনা খায়। এই যে হাদিয়াটা নেওয়া হয়, এটা হলো তাদের জন্য, বা যাকে দিচ্ছেন তার পেট ভরানোর জন্য না, বা তার পকেট ভরানোর জন্য না, তার জন্য। আচ্ছা, গেল একটা কথা। আপনাকে যেই আমলগুলো করতে দেওয়া হবে, সে এক্সাম্পল আমি এর আগে কয়েকবার বলছি যে দেখেন, যখন ডাক্তারের কাছে একটা সমস্যার জন্য আপনি যাবেন, ডাক্তার একটা আপনাকে কোর্স দিবে, এটার সাথে প্রেসক্রিপশনের মধ্যে আপনার বিভিন্ন ধরনের মেডিসিন লিখে দিবে, এবং সেটা 1 সপ্তাহের হোক, 1 মাসের হোক, 2 মাসের হোক, 3 মাসের হোক, একটা কোর্স দেয় যে এই মেডিসিন গুলো আপনাকে এই দিন পর্যন্ত আপনাকে খেতে হবে। কারণ ফুললি যদি আপনি কোর্সটা কমপ্লিট করেন তাহলে পেটে নার্ভ থেকে যা আছে সবকিছু চলে যাবে। আর যদি মনে করেন যে আপনি 1 মাসেরটা আপনি 1 সপ্তাহ খাওয়ার পরে যদি আপনি ভালো হয়ে গেলেন, মনে করলেন যে আমি তো আর ভালো হয়ে গেছি, আর মেডিসিন খাওয়ার দরকার নেই, কিন্তু এই জিনিসটা কিন্তু পয়জনটা কিন্তু আপনার থেকে যাবে। আর এই আমলগুলো না করার কারণে, আমলগুলো যদি আপনারা করতে না পারেন, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনাদের এই জিনিসগুলো আপনাদের ভুলের কারণে আবার হওয়ার চান্স থাকবে বেশি। তখন কি হবে, যে জনের মাধ্যমে গেছিলাম, সোহেলও আছে, এদের মাধ্যমে কাজগুলো করাইছে, আমার তো কোনো কাজই হয় না, এরা আমাদের কাছ থেকে হাদিয়া নিয়েছে, এরা টাকা খাইছে। এই যে বদনাম দুর্নাম, এইগুলার ভাগিদার আমরা কেউ হইতে চাই না ভাই। মাপ চাই, দোয়া চাই। এগুলা আমি বাদ দেন, আবারও বলতেছি। বাদ দেন, হ্যাঁ, এগুলো আসলে সোশ্যাল মিডিয়ার মধ্যে বলা ঠিক না। আচ্ছা, এখানে হ্যাঁ, মাহফুজ লিখছে 28টা জিনের ভিতরে যেটা ভালো সেটা আমাকে দেন। ভাই, যদি ভালো হতো তাহলে কাউকে প্রজেস্ট করতো না, ঠিক আছে? আর হ্যাঁ, এখন যেগুলা বন্দি করা হয়েছে তারা প্রত্যেকেই প্রচন্ড ভাবে, মারাত্মক ভাবে, উগ্র উগ্রভাবে আছে। সুতরাং আপনি যদি মনে করেন যে এটার মধ্যে ভালো আছে, হ্যাঁ, তাহলে আপনি নিয়ে যায় আপনি পালতে পারেন, কোনো সমস্যা নাই। আর জিন পালা হালাম হারাম, কেমন রাখবেন? একটা হচ্ছে জিন পালা হারাম, জিনকে বাধ্য করে কাজ করানো হারাম। জিন আসবে আপনার আমলের কারণে, আপনার থেকে শিখার জন্য, কারণ শিক্ষার শেষ নাই।
জিন আসবে আপনার আমলের কারণে, আপনার কাছে আসবে শিক্ষা নিতে, দিনই শিক্ষা নিতে, আপনার থেকে আমল শিখবে। আপনার যদি অন্য কিছু মিন করে তাদেরকে নিতে চান, এটা সম্পূর্ণ হারাম, শরীয়তের বাহিরে। আশা করি মাহফুজ ভাই বুঝতে পারছেন। আচ্ছা, জিনরা কি ঈদ পালন করে? ঈদ পালন করবে না কেন? মুসলমান যারা আছে মুসলমান তারা, আমরা জিনরা যখন প্রত্যেকে নামাজ ঈদ পড়ি পালন করে, ওরাও পড়ে। প্রত্যেকে নামাজ পড়ে, প্রত্যেকে ইয়ে করে। এবং কি আমাদের এখানে যে ছাত্র মসজিদ আছে, প্রতিদিন রাত্রে 3টার দিকে আইসা দেখেন ওরা নামাজ আদায় করে, আপনারা এসে দেখতে পারেন। ছাত্র মসজিদ আমরা বলি, কিন্তু এটা বাংলাদেশে 50টা মসজিদের মধ্যে একটা বড় মসজিদ, আইসা দেখতে পারেন এখানে। এই জন্য নিচতলা সবসময় রাত্রেবেলায় কোনো মুয়াজ্জেম ইমাম কেউই ঢুকে না, সবাই উপরে থাকে। মেন মিম্বারের থেকে মানে এক 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 কাতার 2 কাতার পিছনে থেকে ওরা নামাজ আদায় করে। আচ্ছা যাদের চোখ সোহেল আছে ভাই, তারা আপনি, দেখতে পারে, আর যাদের চোখ নাই তারা দেখতে পারে না। আচ্ছা রোজা পারলে আপনার নাকি একজন পিএস দরকার আছে, হ্যাঁ এইটাছে। আচ্ছা সোহেল ভাই, আপনার নাকি একজন পিএস লাগবে, আমি আসতেছি। আপা কোনো দরকার নেই, আলহামদুলিল্লাহ আমি একাই, আল্লাহ পাক আমাকে একাই অনেক কিছু দিছে। আচ্ছা ভাই, এই যে জিনিসগুলা যে দিয়ে রাখছে, এক যদি কোন রকম ভাবে যদি সুইটটা যায়, আপনি বুঝেন আমার ঘরে কি হইব? আল্লাহ রহমতে ইনশাল্লাহ কিছুই হবে না। আমার লেগে তো কিছু হইব না। সে তারা যদি ছুটে, হুম। কত প্রসেস আছে না আরো বন্ধ করার, তখন তো যে আচ্ছা আচ্ছা ছুটবে তার গোষ্ঠী খানদান সহ টান দিবে, তাই না? আচ্ছা তার তো আচ্ছা আসতে আচ্ছা। হবে হবে, তার গোষ্ঠী খানদানও হবে, আসবে। এবং কি তার উপরে অনেক ভয়াবহ ঘটনা ঘটতে পারে। আচ্ছা আপনি একটা কাজ করেন জনি ভাই, কি? সেটা হচ্ছে বোতলগুলা সামনে রাখেন। হ্যাঁ। আপনার কেটু মিটারটা সামনে রাখবেন, বোতলটা সামনে রাখবেন, যেহেতু আজকে আমিও লাইভে আছি, বুঝছেন? হুম সেহেতু হুম। 10 মিনিটের জন্য একটা খেলা হয়ে যান, দেখি তোর ইয়াটা দিয়ে দিচ্ছে, আবারও আবার আবার তুই লাইভে দিচ্ছি। আবারও বাজে কটা আগে দেখেন, 1টা বাজতাছে, সকালবেলা আবার ডিউটি আছে আবার। ডিউটি তো সবারই আছে। তাহলে এটা 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 কালকে দেখাই ভাই। কালকে পরশুদিন তো ওরা ওদের দাফন হয়ে যাবে। আজকে যাইছিলাম, কালকে পরশুদিন আমি হইলে একটু ব্যস্ততার মধ্যে থাকবো, কালকে আমি আমাকে আমাকে পাবেন না। মানে এটা এমন এক জায়গায় রাখছি, এটা আবার ভিতরের থেকে মনে করেন যে বের করতে হইব ভাই। আচ্ছা আচ্ছা কারণ আমি ওটার ভিতরে আর হাত দিতাছি না ভাই। আচ্ছা, ঠিক এটা আছে মনে সমস্যা করেন এটা এমন জায়গায় রাখছি, ওখানে আবার মনে করেন আমার মই লাগায় আবার উপরে উঠতে হইব। নাই। তাই নাকি? এত ওই বই। জায়গায় ওয়ার্ড্রফের ভিতরে থেকে বাইর করে আমার আম্মা কয়, কি কয়, হারামজাদা তুই কি লইছস ঘরের ভিতরে? আমাকে তুমি সোহেল বাইরে জিগে কয়, কয় কি পাগল হয়ে গেছে? তোরা টেনে দিছে, আমাকে এটি কাম আছে। এটি এক জায়গায় জ্বালাইতা ছিল, এগুলার নিয়ে এই লেগে দিয়ে দিছে। এগুলো বৃহস্পতিবার দিনে সাইজ হইব। হ্যাঁ, আমাদের মতো তাদেরও তো ঘর সংসার থাকবেই। ঘর সংসার থাকবে না? আচ্ছা, জনি ভাই ডরাইছে না, আমি আসলে ভয় পাওয়ার কোনো কিছু নাই। আপা, ও যে সোহেল ভাই চলে গেছে আবার নাকি ফোন আসার কারণে। এখানে হচ্ছে গিয়ে কি, যে জিনিসগুলা ঢুকাই দিছে আপা, বজ্জাত, এগুলা বজ্জাত। আমার ভাই কি দিছে নাকি? হ্যাঁ, অ্যাকসেপ্ট করি আর কি। বজ্জাত এগুলো, হলো বজ্জাত। ক্লোজ করে দিছে। সোহেল ভাইয়ের আমি আবার আরেকটু নেই। কি সোহেল ভাই কই? সোহেল ভাইয়ের আবার অ্যাড করি। মই লাগায় উঠন যাব না ভাই, আমার আর কষ্ট দিও না।
আনোয়ার হোসেন লিখেছেন, আসসালামু সোহেল আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কেউ ভাই আপনার লাইন থেকে বের হয়ে যাইতেছেন কেন? ভাই আমার মোবাইলে কত পদের কল আসে আপনি বুঝেন না? না না, ও বুঝছি সারাদিনে বুঝছি বুঝছি 200-250-র বুঝছি। উপরে কল আসে। আচ্ছা, ইয়ে, মাহফুজ ভাই কয় হ্যাঁ রে, সবকিছু আচ্ছা দিয়ে দিতে। মাহফুজ ভাই মাহফুজ ভাই, একটা আপনাকে যদি একটা রাখতে জিনিস ভাই পারেন। রিকোয়েস্ট করি, আপনি বলছেন আমাকে সবগুলো দিয়ে দেন ভাই। আপনার কিছুদিন আগে একটা জিনিস আপনার ঘটনা ঘটে গেছে, তো আপনাকে বলছিলাম যে ভাই আমার কথাটা আপনি একটু খুব মিলিয়ে নেবেন। আপনাকে বলছিলাম যে আপনি মানসিকভাবে প্রস্তুত থাকেন, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটবে। এবং কি এর 2 দিন পরে আপনি বলছেন ভাই দুর্ঘটনা ঘটে গেছে। এর থেকেও কি ভাই শিক্ষা হয় নাই? সুতরাং এগুলো নিয়ে আগুন নিয়ে না খেলা করাটাই ভালো। রসিকতা ইয়া হলেও আগুন নিয়ে না খেলা করাটা ভালো। এগুলো হচ্ছে আগুন, এগুলা জিন। জিনের উপরেও আছে মক্কেল আছে, এর উপরে সুরুক আছে, বুঝছেন? এরপরে লাল জিন আছে। তো এরপরে আরো আছে, স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ আরো আছে। এখন তাদেরকে যদি দেখেন তাহলে আপনি কি করবেন? এরা তো সাধারণ, জিনদের মধ্যে আমরা যেমন সাধারণ, ওরাও সাধারণ, বুঝলেন? ভাই জিনদের এরপরে মধ্যে আরো আছে, সবচেয়ে বড় কি? মক্কেল আছে। সর্বোচ্চ হচ্ছে লাল জিন। এর উপরে কোনো জিন নাই, সর্বোচ্চ? এর উপরে হচ্ছে 4 ফেরেশতা আর কি। আচ্ছা আচ্ছা। জিনদের উপরে হচ্ছে মক্কেল, মক্কেলদের উপরে হচ্ছে সুরুক, সুরুকের উপরে লাল সর্বোচ্চ। এর উপরে হচ্ছে আপনার ফেরেশতারা, ফেরেশতা আর কি, 4 ফেরেশতা। হুম হুম, বুঝছেন? জি। না, আমাদের এই পেজের মধ্যে আর আগে ফেরেশতার উপরেও কয়েকটা আছে, ওগুলো আমরা নাই বলি। হুম। আমার যারা এসব জগৎ নিয়ে চিন্তা ভাবনা করে, এসব জগৎ নিয়ে রিসার্চ করে, তাদেরাই এগুলা বলতে পারবে। সোহেল ভাই, আমার একটা কথা আছে। আহ, বলেন। না, বুঝতে পারছি, মজা করছেন মাহফুজ ভাই, ঠিক আছে। আহ, আমি মাহফুজ আহ, ভাইকে বলছিলাম যে আসলে এটা নিয়ে মজা করা ঠিক না, কারণ আপনার সাথে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, খুব মারাত্মক একটা ঘটনা ঘটে গেছে। আপনি কিন্তু একজনকে হারাইছেন। আমি আপনাকে 3 দিন আগে বা 1 সপ্তাহ আগে আপনাকে বলে দিছিলাম মাহফুজ ভাই, যে আপনারা মানসিকভাবে প্রস্তুতি হন, এই ঘটনা ঘটে গেছে। বলছিলাম নাকি বলি নাই বলেন? এবং কি 1 সপ্তাহ পর ঠিকই ওই ঘটনা হয়ে গেছে। হয়তোবা আপনি হালকা ভাবে নিছেন জিনিসটা, কিন্তু ঘটনাটা ঘটে গেছে, তখন আর কোনো রাস্তা ছিল না। জি। এবং কি এটা করা মাসুল আপনাদের সবাইকে দিতে হয়েছে। আচ্ছা ভাই, লাস্ট এই যে 4টার মধ্যে যে কাঁচের বোতলটা আছে, এটা যখন আমরা কবরস্থানে এটারে মানে করতে যাব, যদি কোনো প্রকারে দেখা গেছে যে কেউ কবর খুঁড়তে গেছে ওইটার উপরে, মানে মানে কোদালের কোপ পড়ে গেল বা কোনো কিছু পড়ে গেল, যদি এটা ভাঙা যায়, সেই ক্ষেত্রে যদি ও বের হয়ে যায় তখন? সেক্ষেত্রে বের হলে এখানে আর আসবে না, এর জন্য আমরা দূরে কোথাও যাব। আচ্ছা সোহেল ভাই, আনোয়ার হোসেন নামে আপনাকে একজন সালাম জানাইছে। আনোয়ার হোসেন, সোহেল ভাই আমি আপনাকে সালাম দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমিও আপনাকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, তার মানে ভাই যতজন হ্যাঁ লাইভ দেখছে মাহফুজ তাদের ভাই, কিছু আপনি গত একটা মাসে আমাকে বলছিলেন যে মক্কেল হইতে ছিল, পারে। আপনাকে বলছিলাম। হ্যাঁ আমাকে বলছিলেন, আমি বলছিলাম যে মাশাআল্লাহ, যা যদি রোম হঠাৎ করেই এই সুঘ্রাণ হয়ে যায়, আতরের ঘ্রাণ হয়ে যায়, সেক্ষেত্রে ওই জায়গায় ভালো কিছু আসে। হ্যাঁ, ভালো কিছু আসে, তো তখন আপনি তাদেরকে সালাম জানাবেন, দুরূদ পড়বেন বেশি বেশি, আল্লাহ পাকে জিকির করবেন, তাসবিহ জিকির গুলা করবেন, দেখবেন যে আপনার সাথে সাথে তারা তাল মিলাচ্ছে, যদি দীর্ঘ সময় রাখতে চান। আর যদি না রাখতে চান তাহলে চুপচাপ সালাম দিয়ে বলবেন যে আপনারা আসছেন, আপনাদের অস্তিত্ব আমরা টের পাইছি, আপনারা আবার চলে যাবে। ভাই ওই গত সাহসটা মাসে না, কারো গত থাকে মাসের না। আগে।
ওই সাহসটা না কারো থাকে না। এটা যখন আসলে দেখবো যে সাহসের অনেক ব্যাপার, এটা অনেক সেন্সিটিভ ব্যাপার এবং কি সাহসের ব্যাপার, এগুলো মারাত্মক ব্যাপার। তো সবাই সবকিছু ধরে রাখতে পারে না, সবার কাছে সবকিছু ধরা যায় না, আবার সবাই সবকিছু ধরে মানে হজমও করতে পারে না, বুঝলেন? তো এগুলো নিয়ে আগুন নিয়ে না খেলাটাই ভালো। আমরা অনেকে দেখা যায় যে ফাইজলামি করি, জিন নিয়ে ফাইজলামি করি, এটা নিয়ে ফাইজলামি করি, ওইটা নিয়ে ফাইজলামি করি। কিন্তু যদি আপনাকে একবার ফাইজলামির ছলে একবার যদি ধইরা ফেলে, তাহলে আপনার লাইফ শেষ, বুঝতে পারছেন? এখানে এখানে হচ্ছে কি ভাই, গতকালকে যখন আমি এই বোতলগুলো নিয়ে পোস্ট করলাম, প্রায় 40 জনের উপরে, 40+ লোক খুব হাসির রিয়েক্ট দিছে। দ্যাটস মিন এগুলার সম্বন্ধে তাদের কোনো ধারণা নাই, এবং তারা হয়তোবা মনে করছে যে এটা পোস্ট দিছি, এটা আচ্ছা, মজা আচ্ছা করতেছে। জনি ভাই, আমাদের লাইভ একজন দেখছে, সে একজন ডাক্তার, হ্যাঁ, সেও তো ওকে, বলছিল যে ভাই আমি এটা বিশ্বাস করি না। যখন সে তো এখানে আছে দেখতেছে, তো দেখতে সেও থাক। বলছে যে ভাই আমি ডাক্তার, হ্যাঁ, নিউরো হুম, ডাক্তার, সাইকো, হুম, আমি এটা বিশ্বাস করি না। তো তো সে যখন তার ওয়াইফকে নিয়ে আসছে, যাই হোক হুম, ডাক্তার সাহেব আপনি আছেন আমি জানি, লাইভ হুম। দেখছেন, তো আমি দেখি না ভাই, আরে আমি বুঝতে দেখছি, পারছি আপনি কারে কইতাছেন। হ্যাঁ। তো আপনার সে প্রথমে বলছিলেন, আপনি বলছিলেন যে ভাই আমি এটা বিশ্বাস করি না, যখন আপনার ওয়াইফকে প্রজেস্ট করছে আপনার সামনেই, আপনি কিন্তু তখন বাধ্য হয়েছেন, বলছেন সোহেল ভাই আমি এই প্রথম দেখলাম, আমি এটা বিশ্বাস করি এবং কি এটার প্রতি আমি ঈমান আনলাম আল্লাহ পাকের অদৃশ্যের উপরে। আচ্ছা ভাই, মাসুদ সাহেব, আমাদের মাসুদ সাহেব আপনাকে সালাম জানাইছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। না, মাসুদ এখানে ভাই ভাই আমাকে আমরা একজন মুসলমান, আমরা মাসুদ ভাই মুসলমান হয়ে আমরা মাসুদ জিন ভাই জাতি আমাকে ওদিন বিশ্বাস করুম না কিসের জন্য? অদৃশ্যের উপর বিশ্বাস আমার করতে প্রশ্ন, হবে। আল্লাহ না না, পাকের আমার আমার কথা হচ্ছে যে আমরা সৃষ্টির, মুসলমান হয়ে আমরা জিন জাতি বিশ্বাস করুম না কিসের জন্য? এটা না, আবার কোন আল্লাহ কোন জাতের পাকের কথা বলে? সৃষ্টি আমি বলি, আল্লাহ পাকের সৃষ্টির 99% হচ্ছে অদৃশ্য, 1% আমরা যা দেখতেছি এটাই, বুঝলেন? তো আল্লাহ পাক বলছে যে তোমরা আমার সৃষ্টির প্রতিটা জিনিসের উপরে তোমার বিশ্বাস আনো, ঈমান রাখো। তা আমরা আল্লাহ যেখানে আল্লাহ পাক বলে দিছে বিশ্বাস করার জন্য, ঈমান আনার জন্য, তো ওইখানে তো আমরা মুসলমান হিসেবে ওইটা বিশ্বাস রাখতেই হবে, ঈমান আনতেই হবে, ভাই নাহলে আমরা সবচেয়ে তো বড় কথা হলো যে মুসলমানের লিস্টে থেকে আমরা, আমাদের নাম কেটে যাবে, তাই না? না সবচেয়ে বড় কথা হলো যে ইনসান সৃষ্টি করার বহু বছর আগেই তো মনে করেন যে জিন জাতি তৈরি করছে। সর্বপ্রথম ইনসানের সৃষ্টি হয়েছে, হ্যাঁ। এটা মনে রাখবেন। সর্বপ্রথম ইনসানের সৃষ্টি হয়েছে, আমার হুম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করে রেখে দিয়েছিল। হুম। কিন্তু আল্লাহ পাক ইয়ে করছে যে কিভাবে কিভাবে ওনাকে পৃথিবীতে পাঠানো যায়, এই জন্য আল্লাহ পাক অনেক রকম প্রসেসিং করে তারপর দুনিয়াতে অনেক রকম পাঠাইছে আগে, জিন জাতিকে পাঠাইছে। কেউ যদি বলে যে জিন জাতিকে আগে পাঠাইছে, এটা ভুল, এটা কোরআন হাদিস থেকে বর্ণিত আছে। সর্বপ্রথম আল্লাহ পাক সৃষ্টি করছে রাসূলের পাককে, ওনার নূর ধারা পুরা সবকিছু সৃষ্টি করছে, এটা মনে রাখতে হবে। কারণ যদি আমরা এটা যদি বলি যে শুধু জিনকে আগে পাঠাইছে, হ্যাঁ, দুনিয়াতে হুম। পাঠাইছে, হ্যাঁ, জিনকে সশরীরে আগে পাঠাইছে আল্লাহ পাক। পৃথিবী সৃষ্টি করারও বহু বছর আগে আমার রাসূল পাককে সৃষ্টি করছে। এরপরেই আল্লাহ পাক একটা পরিবেশ পরিস্থিতি করছে যে ওনাকে কিভাবে দুনিয়াতে আনা যায়। এই জন্য হযরত আদম আলাইহিস সালামকে পাঠাইছে, জিন জাতিকে পাঠাইছে, জিন জাতির পরে অনেক রকম কিছু পাঠাইছে, তাই না? উনি তো নবীদেরও নবী, জিনদেরও তো নবী, ওনাকে সর্বোচ্চ স্থান আল্লাহ পাক দিয়েছে, এমনি এমনি তো দেয়নি, জি, তাই না? ববিতা দাস ভালো আছে, আপনি কেমন আছেন? তো এটা তো ভাই বিশ্বাস তো করতেই হবে, আর না করার কোনো কিছু নাই। কারণ এগুলা ভাই যখন আসে, দুই চোখ দিয়ে না দেখলেও তো ভাই টের পাই যে কিছু তো আইছে।
আচ্ছা, মাহফুজ ভাই লিখছে, ভাই যার উপর দিয়ে যায় সে জানে এর প্রতি প্রভাব। আমি আমার বাবাকে হারিয়েছি আগস্ট মাসের 24 তারিখ। আমি জানি এগুলি খেলনার জিনিস না। এই তো ভাই, যখন বুঝতে পারছেন খেলনার জিনিস না, সেহেতু এটা আসলে বলাটা হচ্ছে বোকামি, অন্তত আপনার পক্ষ থেকে। এটা না, হচ্ছে উনি আপনার পক্ষ মজা থেকে করছে। বোকামি। না, মজাও আসলে করা ঠিক না। বলবেন যে ভাই এগুলোকে হয় ধ্বংস করেন, আর না হলে কিছু করেন, যেন ওরা সৃষ্টি ক্ষতি না করতে পারে। কারণ এরা যদি এখন ছুটতে পারে, আপনার কাছে গেলেও যে আপনার ফ্যামিলি নিশ্চিত থাকবে, আপনি নিশ্চিত ভালো থাকবেন, এটা গ্যারান্টি আপনি দিতে পারবেন না। ভাই ঠিক আমি আছে? ওই জায়গাটার মধ্যে আরেকবার যাইতে চাইতেছি, অনুমতি পাওয়া যাইবো? কোনটার মধ্যে? আপনারও থাকতে হইব, হ্যাঁ, আপনাকেও থাকতে হবে কোথায় পোস্তগোলা। যান? না না, আপনার না গেলেও সমস্যা নাই, এটা কিছু হইব না, কিন্তু দেখা গেছে যে ভাই অনেক সময় ওইখানে তো অনেক লাশ পোড়া টোড়া দেয় না, কোন সময় কোন জায়গায় হাঁটাহাঁটির মধ্যে হয়। তাহলে আমার দেখলাম কি, আপনি তো যেতে পারেন। না ওটা আমি তো জানি আপনি আমারে, আপনি মুখ দিয়ে কইলে মনে করেন না গেল আমার কোনো সমস্যা না, আমি ঢুকতে পারবো, যাইতে পারবো। কিন্তু আরে ভাই, আমি ঘটনাটা তো হলো ভাই, আমার কি যাওয়া লাগে? না না সেটা ঠিক আছে ভাই, আমার জীবনে যদি আমি আমি যেতে ভাই সত্যি কথা, আমার আমার লাইফে যদি আমি ভয় পেয়ে থাকি, ওই দিন যদি আপনি না থাকতেন আমার চুল্লির ভিতরে আল্লাহ ঢুকালাই। পাক, সব আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমরা কিছুই না ভাই। না সেটাই, বাঁচানোর মালিক আল্লাহ, উসিলা তো কেউ থাকে ভাই, ওদিন যদি আপনি বাইরে না থাকতেন খবর আছিল আমার। আমার ভাই ওই ক্ষণ মনে হয়েছে কি জানেন ভাই, আমি ওরা দেখা আমরা তো আমার এই আমি কপালের একটুক আমরা মনে তো হয় উঠে গেছে সেকেন্ডের মধ্যে। আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন, বিষয়টা অনেক হচ্ছে, হুজুররা জিনদের জবাই করে, এগুলো কি সত্য? হ্যাঁ আপা, এটা সত্য, এটা সত্য। এবং কি, যে জিনগুলা বেশি অবাধ্য হয়ে যায়, প্রথমে তা হুজুররা সহজে জবাই করে না, তাদেরকে আপনার ওয়ার্নিং দেয়। কারণ জবাই করতে হলেও আপনার পারমিশন লাগে। কারণ আপনি যখন একটা জিনকে জবাই করবেন, জবাই করার আগে আপনি তাকে আগে তাকে ওয়ার্নিং দিতে হবে যে তুমি ভালো হয়ে যাও। ঠিক আছে? এরপরে আবার যদি সে বিরক্ত করে, আবার তাকে ওয়ার্নিং দেওয়া হবে, ভালো হয়ে যাও। এরপরে তার আবার যদি আসে, তাদের গার্জিয়ানকে ডাকা হয়, বাবা মা ভাই বোন সবাইকে ডাকা হয়, যে এরকম এরকম সে এই ক্ষতি করতেছে এই লোকের। তো আমরা কিন্তু পরে বড় ধরনের স্টেপ নিব, তাকে আমরা সামলান। এরপরেও যদি সে অবাধ্য হয়ে যায়, এবং তার সম্প্রদায়, জিনদের একটা সম্প্রদায় আছে, তাদের সর্দারকে সহ, তার বাপ মা থেকে সহ সবাইকে ডাকা হয়, যে আপনাদের এই রোগীটার উপরে সে এই প্রবলেমটা করতেছে, আমরা কিন্তু পরবর্তীতে বড় ধরনের কোনো স্টেপ নিলে আপনারা কোনো ক্ষতি করতে পারবেন না, কারে ক্ষতি করতে পারবেন না। যখন তাদের সম্মতি হয়ে যায়, এরপরেও যদি সে ফাদিম মারুদের মতো আসে, তখন কয়টা পারমিশন নেওয়া হলো? তার নিজের থেকে পারমিশন নেওয়া হলো, তার বাবা মার থেকে পারমিশন নেওয়া হলো, তার সম্প্রদায়ের থেকে পারমিশন নেওয়া হলো, তাকে ওয়ার্নিং দেওয়া হলো। যদিও সে অবাধ্য হয়ে যায়, তখন তাকে পারমিশন অন্যভাবে নিতে হয়, নিয়ে তাকে জবাই করা হয়। এটা সত্য। আর যদি কেউ যদি আপনার এইসব ওয়ার্নিং না দিয়ে, পারমিশন না নিয়ে করে ফেলে, এর উপরে তার উপরে কি কি হয় তাদেরকে একটু পরে যাই না করেন। অতি চালাকি, অতি পাকনামি ভালো না। তো এখানে অনেক বড় বড় ইয়ারা আছে, তাদের থেকেও পারমিশন নিয়ে করতে হয়, তাদের সম্প্রদায় থেকে পারমিশন নিয়ে এটা করতে হয়। যারা ওই শয়তানি ছলে করে যে আমি হ্যাঁ জবাই করে ফেলাইতে পারতেছি, নিজেকে বড় দেখানোর জন্য বলে যে আমি হ্যাঁ করে ফেলাইতে পারতেছি, করে ফেলতেছি, এগুলো হচ্ছে নিছক শয়তানি, ফাইজলামি। সে প্রযোজ না, কিন্তু তাকে মানে ভুল ভাবে ইয়া করতেছে। আর যারা রিয়েলি ভাবে করে, সেটা দেখা যায়। যেমন আমরা একটাকে দিছিলাম, এক আপাকে,
খুব মারাত্মক ভাবে তাকে পজেস করছিল। এরপরে তাকে প্রথমে তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে তুমি বাবা চলে যাও, তোমরা এই কাজটা করতেছো, তার স্বামী সন্তান আছে, এই কাজটা করতেছো, এটা ভালো না, তো তুমি চলে যাও। ওই মুহূর্তে চলে গেছে। পরে সে বাসা যাওয়ার পরে তাকে আবার পজেস করছে 2 দিন পরে। এরপরে তাকে তার বাবা মাকে ডাকা হয়েছে। বাবা মাকে ডাইকে বাবা মায়ের কথা মতো তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এরপরে আবার আসছে। এরপরে তার বাবা মাকে সহ ডাক দেওয়া হয়েছে যে সে এই ইয়া করতেছে। তো বাবা মা বলছে, তার বাবা মাই বলছে যে আমাদের অবাধ্য, যদি হয় এরকম আবার যদি ইয়া করে আপনারা যে সিদ্ধান্ত দিবেন সেটার মধ্যেই আমরা থাকবো, কোনো ক্ষতি আমরা করব না, বুঝলেন। এরপরে তার সম্প্রদায়কে ডাকা হয়েছে যে সে আবার আসছে, সম্প্রদায়কে ডাকা হয়েছে যে সে আবার আসতেছে, যে এই সমস্যাগুলো নিয়ে করতে, বুঝছেন। লকডাউনের আগে তাকে 3-4 বার ইয়ে করার পরে যখন আমরা দেখছি যে না হচ্ছে না, তখন সে নিজে বলছে যে আমাকে মাইরা ফেলেন, আমাকে মাইরা ফেলেন, তারপর আমার থেকে মুক্তি নেন। কিছু কিছু জিন আছে এরকম করে, তখন তারা নিজেরাই নিজেদের গলা পাইতে দেয়। আচ্ছা, বিগত আশা করি লাইভগুলোর মধ্যে হ্যাঁ, রোজাটা বুঝতে পারতাম। মফিজ আচ্ছা, ভাই খুব এখানে ভয় দেখতে পাইছে রিয়া এই দেখতে জায়গায়। জিনের কি মৃত্যু আছে? অবশ্যই মৃত্যু আছে। আচ্ছা, ফারহানা নাসরিন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়ারা? আলহামদুলিল্লাহ আপু। পয়লা মে আমাদের রাসূল সাল্লামকে সৃষ্টি করেছেন। পয়লা মে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের এটা এক ছিটা দিয়ে দুনিয়া সব সৃষ্টি করেছেন। আচ্ছা, পহেলা মে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন, এটা আপনি কোন দলিলে পাইছেন? এটা একটু দেখাবেন। কারণ এই জিনিসটা আমি পাই নাই, এটা আমার অজানা। পহেলা মে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করছে, এটা আমি জানি না, এটাকে দেখাবেন। আর হ্যাঁ, রাসূলের নূরের হাকিকতের নূর দিয়ে এই পুরা দুনিয়া সৃষ্টি করছে, এটা সত্যি। শ্রমিক অনেক সময় নোটিফিকেশন হয় না, এটা ফেসবুক থেকে ঝামেলা ভাই। হুম। আর বিগত লাইভগুলোর মধ্যে রাসূলের পাককে সৃষ্টি করছে কবে আল্লাহ পাক, আমি এটা জানি না। এটা কোনো কোরআন হাদিস এটার মধ্যে কিছুতেই আমরা জানি না, বুঝলেন। কিন্তু রাসূলের নূর দ্বারা পুরা দুনিয়া সৃষ্টি করছে, হাকিকতের নূর দ্বারা, এটা আমরা জানি, এটা আসছে। রাসূল পাক নিজে বলে গেছেন হযরত জিবরাইল আমিনের কাছে যে আমার নূর দ্বারা আল্লাহ পাক হাকিকতের নূর দ্বারা আমাকে সৃষ্টি করছে, এবং আমার এই হাকিকতের নূর দ্বারা আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করছে। এটা হযরত জিবরাইল আমিনের কাছে বলে গেছেন। জিবরাইল আমিনও এটা শুনছে, এবং কি জিবরাইল আমিনকে বলছিল যে আমার বয়স কত এটা আমিও জানি না। ওয়ালাইকুম সালাম ফাহিম ভাই। আচ্ছা, সোহেল ভাই আপনারে সৌমিক সালাম জানাইছে, এবং ফাহিম ভাইও সালাম দিছে। আচ্ছা, মাহফুজ ভাই লিখছে বিগত যতগুলো লাইভ করেছেন জনি ভাই সবচেয়ে বেশি ভয় পেয়েছেন পোস্তগোলা শ্মশানে। না, জনি ভাই পোস্তগোলা শ্মশানে পায় নাই। জনি ভাই পাইছিল হচ্ছে গৌর গোবিন্দের যেই ডবল শ্মশান ছিল, মন্দির শ্মশান, ওইখানে জনি ভাই ভয় পেয়েছিল। কোনটা জানি ভাই? ওই যে রাজা গৌর গোবিন্দ। আচ্ছা, গৌর গোবিন্দ না, আপনার বীর বিক্রম বীর বিক্রমের, হ্যাঁ, রাজা বীর বিক্রমের সেনাপতির বাসায় বাড়িতে, আছে। ওইখানে এই দুইটা এই দুইটা এই দুইটাই এই দুইটাই ভাই। বীর বিক্রমে তো মনে করেন যে শুধু ভয় ওখানে না এক ভাই, কথায়, অনেক কিছু ওইখানে কইরা ওইখানে গেছে। এক কথা ধরতে গেলে মানে সবাইকে জিম্মি করে ফেলছিল, আমরা কেউ নড়তে পারতেছিলাম না। কি মনে করে মানে আমি মাস্কও খুলছি, এরপরে দেখি যে সব শেষ। এরপরে আর ঘটনা ঘটেনি। আচ্ছা, নো নোটিফিকেশন পেন টু লেট হলো জয়েন করতে। আচ্ছা, সোহেল ভাইজান নমস্কার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সুমিত মজুমদার ভাই।
আচ্ছা, আচ্ছা ফারহানা আপু লেখছেন মনে হয় মিস্টেক হয়েছে, লেখাটা প্রথমে হবে। আচ্ছা, শাহিদুর রহমান প্রথমে ফাহিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ফারহানা ভাইয়া, মিস্টেক হয়েছে লেখাটা, এই প্রথম, এটা প্রথমে প্রথম হবে। প্রথমে হবে। আচ্ছা, হৃদয় তো সবারই মাঝে উনি লিখছেন যে আহ, প্রথমে ভাই এই কথার মানে সর্বপ্রথম বুঝিয়েছে মনে হয়। আচ্ছা প্রথমে, প্রথমে, হ্যাঁ এটা হ্যাঁ, বিগত সবারই মাঝে প্রথমে ভাই এই কথা সর্বপ্রথম বুঝিয়েছে মনে হয়। আচ্ছা 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 আচ্ছা, এবার বুঝতে পারছি। হ্যাঁ, আল্লাহ পাক রাসূল পাককে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, ওনার হাকিকতের নূর দ্বারা দুনিয়া সৃষ্টি করছে। আচ্ছা যাই হোক আপু, আপনার কথাটা আমি প্রথম বুঝতে পারি নাই, আলহামদুলিল্লাহ এখন বুঝতে পারছি আপনার। না, অনেক সময় না লেখা লেখাতে না অনেক কিছু বোঝা যায় না, পরে বোঝা যায়। হুম, ভাই অনেক সময় আমাদের এই লেখার মধ্যে ভুল হয়ে যায়। এইটা না যে ফাহিম ভাইয়ের বাসায় একটা দিয়াহি, তারপরে হচ্ছে গিয়ে আমাদের মাসুদ ফাহিম সাহেবের ভাই বাসায় একটা পাঠাইবো দিয়া। নাকি? রনি ভাই একটা আপনার বাসায়। ফাহিম ভাই মনে হয় কালকে লাইভ দেখছে কিনা জানি না, দেখার লাগবে, দিয়া মনে একটা আরে বোতল। ফাহিম ভাইয়ের বাসায় তো কত কিছু হইল। ফাহিম ভাইয়ের একটা দিয়াহি, সারিয়ার ভাইয়ের একটা দিয়াহি। হ্যাঁ আপা, ফারহানা আপু বুঝতে পারছি। জি সর্বপ্রথম হবে, হ্যাঁ বুঝতে পারছি ভাই। ফাহিম ভাই মাপ চাইছে। বয় বুঝাস, তাহলে তো ফাহিম হতে ভাই পারে না। মাপ চাইছে। সোহেল ভাই, হ্যাঁ, ফাহিম ভাই মাপ চাইছে। যদি দেখতে চান কেউ জলজন্ত কিছু, তাহলে ফাহিম বাসায়, ভাইয়ের বাসায় যান, এখনো দেখতে পারবেন। ফাহিম ভাইয়ের মনে হয় ঝামেলা হইতাছে ভাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা, মনে হয় শ্রমিক ভাই মজুমদার ভাই লিখছে, ভাই ভাই অসুস্থ কেমন ছিল, আছেন, ভাই অনেকদিন অসুস্থ পর ছিল। আপনাকে দেখলাম। কাকে দেখলেন ভাই, জনি ভাইকে? না, জন্য কাউকে? আপনারে ওই মেয়ে আমারে সবসময় দেয়। আচ্ছা মাহফুজ ভাই লিখছে, ভাই পরবর্তী পদক্ষেপ কি করবেন এই বোতলের জিনগুলোকে? পরবর্তী পদক্ষেপ যখন নিব, ইনশাল্লাহ বৃহস্পতিবারেই আশা করা যায় নিব, তখন আপনারা দেখতে পারবেন, এটা লাইভ হবে আশা করি। ইয়েস বৃহস্পতিবারে এটা ভাই। আপনার লাইভের মাধ্যমেই আমরা এটা করব, যে যে যাই করি এটাকে আপনাদের সামনেই, সব ভিউয়ার্সদের মধ্যে মাঝেই আপনাদেরকে সামনে রেখে কি করি না করি এটা আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আশা ভাই করি। এটা তো এখানে আবার একটা কথা আছে ভাই, এই যে 13 তারিখের বিষয়গুলো নিয়ে যাক আমরা ওইভাবে যাইলাম না, দেশের সার্বিক পরিস্থিতিটা কিন্তু বেশি একটা বেটার যাইতেছে না। এই না বোতল মাত্র গুলা নিয়ে মাত্র যদি মাত্র মানে আমার ইয়াতে নিউজ ফিডে আসলো আর কি, মানে এখন থেকে নাকি ধ্বংসলীলা শুরু হয়েছে। এটা যাই হোক, আমরা এগুলো লাইভে এগুলো নাই বলি। এগুলো না। আচ্ছা, ফাহিম ভাই লেগছে ভাই আমারে মাফ মাফ করে দেন, কইরা দেন, ভাই আমার আর বোতল চাই বোতল না। চাই না। আচ্ছা, ফাহিম ভাইয়েরও তো একটা বোতল ঢুকানো হয়েছিল তাই না? ফাহিম ভাইয়েরও ঢুকানো হয়েছিল। ফাহিম ভাইকে ঢুকানো হয়েছিল এখানে। না, এখন দেখা গেছে যে এই বোতল গুলা নিয়ে যদি আমরা রাত বিরাতে রাস্তায় বেরোই, এখন যদি আর্মি পুলিশে ধরে যে এই খালি বোতল কি লয়ে যাস তোরা। না আমরা বলবো যে এরকম এরকম, যখন দেখবে ওনারা তখন তো বুঝতে পারবে যে এটা, তারা এটা অন্তত বুঝতে তো পারবেই, বুঝলেন, এটা তো বুঝতে পারবে। আসলে জানি না, যদি ভাই বেশি তারা বাড়া করে কম ভাই এই যে দিয়ে গেলাম এদিকে খাড়ায় খোলেন আপনারা আমরা গেলাম বলেন ভাই। ভাই, আমরা আগে দোয়া দুরুদ পড়ে এই মসজিদের মধ্যে ঢুকি নাকি? সব কোরবানি ভাইয়ের যে- সব যেমন কোরবানি ভাই মনে ভাই, করেন যে ফাহিম ভাই। ফাহিম ভাইয়ের দোষ দিব ভাই, কম ভাই এটি ফাহিম ভাই দিছে। ফাহিম ভাই ধরায় দিচ্ছে, আর রোজা আপা ধরায় দিচ্ছে, আর নাহলে রিয়া ধরায় দিচ্ছে। এই যে 4 জনের মধ্যে হয় ফাহিম ভাই, না 4 জনের নাম দেওয়া লাগবে, রিয়া, ফাহিম ভাই, রোজা আপা। আচ্ছা ফাহিম ভাই লেখছে, ভাই কবে যাবেন? ভাই বৃহস্পতিবারে।
আইবেন নাকি আহেন? হুম। আচ্ছা হৃদয়, হ্যাঁ হৃদয় ভাই বলছি আমরা যে এটা যদি আমাদেরকে আর্মিরা বা পুলিশে জিজ্ঞাসা করে যে এটা কি, আমরা তখন বলবো যে এটার মধ্যে এই জিনিসটা আছে, তখন ওরা দেখলেই বুঝবে। কারণ আর্মি বা সেনাবাহিনী এরা যারাই আছে তারাও বিশ্বাস করে, এবং কি আমাদেরও যে আমার আর্মি ফ্রেন্ড আছে আমার, সেও বলে যে আমরা যখন গহীনে যাই অনেক রকম অনেক কিছু দেখি, রাতের বেলা যখন আমরা গহীনে যাই অনেক কিছু দেখি যেটা তোমরাও দেখো না। মানে দেখেও না দেখার বান ধরে চলে যায়, হ্যাঁ, সোজা আসে। দেখা না দেখার বান্ধবরা চলে যায়, কিন্তু ওরাও অনেক কিছু দেখে, অনেক কিছু সম্মুখীন হয়। কিন্তু একমাত্র আল্লাহ রহমতে তাদের কোনো প্রবলেম করতে পারে না তাদের ড্রেসের কারণ। আমাকেই তো ভিডিও কলে মনে করেন যে একজন বাংলাদেশ সেনাবাহিনীর একজন ইয়ে তো আমার প্রোগ্রাম দেখে, আমার অনেক আগে দেখাইছে। উনি নিজেই তো, ওনার এটা মনে হয় সম্ভবত সিলেটে না জানি চিটাগাং এ পড়ছে, আমাকে সরাসরি ভিডিও কলে উনি দেখাইছে যে জনি ভাই আমি এই জায়গায় এই জিনিস দেখছি, এবং আমার সামনাসামনি সরাসরি চলে আসছে। পরে হ্যাঁ, যখন কিন্তু দেখছে যে তাদের আমাদের ড্রেস ইউনিফর্ম যখন পরা পরা আমরা, থাকে, তারা যখন সরকারি ড্রেস পরা থাকে তখন তাদের সামনে আসে না। রাইট। এটা আমাকে বলছে যে সরকারি ড্রেস যখন আমরা পরা থাকি তখন আমাদের সামনে আসে না, ক্ষতিও করে না। এমনি দেখা দেয়, আমরাও দেখি, তোমরা যা না না, দেখো তার থেকে বেশি দেখি, আমাদের সামনে কখনো আসে না, কিন্তু এখানে ক্ষতিও একটা করে। মজার কাহিনী, এখানে একটা মজার কাহিনী আপনার মনে আছে? রাজার বীর বিক্রমের বাড়িতে জন গেছিল, পরে রাস্তা করে পুলিশে ধরছিল যে কই যান, কইলাম যে হ্যাঁ, এই প্রোগ্রাম, আমরা তো এগুলা বিশ্বাস করি না, এগুলা নাই, এই না পরে সেই তো না, আমি তখন আপনি বললাম না না যে কইলেন আমি তো বলছি যে আপনার আপনি ড্রেস পোশাক খুলে খোলেন, আহেন। পোশাক খোলেন, খুলে তারপর আসেন। পরে সে বলছে যে ভাই আমি জানি, আমি একটু আপনাদের সাথে দুষ্টুমি করলাম, আমি জানি আমার সাথে এই ঘটনাটা ঘটে প্রতিদিনই, প্রতিদিন আমার সাথে এই ঘটনা ঘটে, ভাই কিছু মনে করেন না, আমি আপনাদের সাথে একটু ইয়া করলাম। আচ্ছা, ফাইন বাই লেগছে কোথায় যাবেন? ভাই কবর দিতে যেখানে যাইতে হয় সেখানে যাব, দূরে। ফাইন যদি বাইরে দিয়ে যাইতে কবর মনে দেওয়া চায়, যদি ফাহিম ভাই যাইতে মনে চায় তাহলে বৃহস্পতিবারে এই রাত 9টার মধ্যে চলে আইসেন তাহলে। 9টার মধ্যে আপনি চলে আসেন ফাহিম ভাই, আপনারা দিয়ে দিমু একটা বোতল কাঁচেরটা, মাটি খুইরা আপনি কবর দিয়ে আইবেন, এর দায়িত্ব আপনারা দেওয়া হইব, কবরস্থানে ঢুকবেন। হ্যাঁ হৃদয় ভাই, ওনারা সমস্যা করবে না, কারণ তারাও দেখলে বুঝবে যে হ্যাঁ এটা এটা ঘটনা আছে। সমস্যা নাই, প্রয়োজনে আমরা তাবিজ বাইধা নিব, লাল শালু কাপড় দিয়ে তাবিজ বাইধা নিব, তখনই বুঝতে পারবে। আর আর্মিরাও এত বোকা না যে খালি বোতলে তারা ইয়া করবে। যখন দেখবে যে তাবিজ বাইধা দেওয়া হবে আর ইয়া মুখা ঢাকনা ইয়া করা, তখন তো তারা বুঝবে যে এই জিনিস। যাই হোক, সমস্যা নেই, আল্লাহ ভরসা, আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। প্রয়োজনে আমরা মিটার নিয়ে নিব, যদি আর্মিরা দেখতে চায় এই যে দেখেন এই যে হইতেছে, আমরা দেখায় দিব, আশা করি। আল্লাহ ভরসা, হ্যাঁ, সমস্যা নেই। যাই হোক, ঠিক। সবাই ভালো থাকেন, অনেক রাত হয়েছে। ইনশাল্লাহ ভাই, ঠিক আছে ফাহিম ভাই, যদি সম্ভব হয় অবশ্যই আগে ভাগে বিকালের মধ্যে ফোন দেওয়া জানাই দিবেন, ইনশাল্লাহ আমরা এই প্রস্তুতি নিয়ে থাকবো, আর রেগুলারই করতে হ্যাঁ, আরো ফাহিম ভাই, অনেক আছে। এখন কিন্তু ঘুরতে মজা, শীতকাল আইসে পড়ছে, বুঝলেন? যদি মনে চায় আইনা পড়ছে। চলে আসেন। হ্যাঁ, এখন আর গরমকাল না, এখন শীতকাল, হ্যাঁ, শীতকালে মোটামুটি এখন ভালোই ঘুরে ঠান্ডা মজা পাওয়া পড়ছে, যাবে। চলে আসবেন, একসাথে ঘুরবো নি সবাই, ইনশাআল্লাহ, কাজ শেষ ইনশাআল্লাহ, করে একসাথে ইনশাআল্লাহ, ঘুরবো, সমস্যা নেই। ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক যাতে এই ধরনের বদ জিন থেকে আল্লাহ পাক সবাইকে হেফাজত করে। হ্যাঁ, সবাই ভালো থাকুক, সুস্থ আচ্ছা, থাকুক, এটাই ফারহানা চাই। নাফসিন লিখছে, আমার নানার কাছে শুনেছিলাম অনেক বছর আগে এক বোতলে জিন আটকে মাটিতে পুঁতে রেখেছিল, এরপর 10-12 বছর পর্যন্ত মাটি গর্ত করে ফুটতে গিয়ে বোতল ভেঙে যায়, পরে যায় এবং সেদিন পরে সেই লোককে মেরে ফেলে এবং যাদের জন্য বন্দি করেছে তাদেরকে ক্ষতি করে এবং তাদের পরিবারে একজনকে মেরে ফেলে। হ্যাঁ আপু, এটা সত্যি। কারণ তাকে আপনি যখন বন্দি করবেন, সে তো আপনি যুগের পর যুগ
সে তো বন্দি থাকবে, বন্দি কারাগারে, তাই না? তখন আপনার তখন তো আপনার সে প্রতিশোধ নিবেই। এজন্য সেভ মতো জায়গা মতো রাখতে হয়। ভাই আমি তো করে আনি নাই ভাই, আমারে দায়িত্ব দিছে, তোরা ভাইরাস আর যাই কিছু করস, আমার কিছু করিস তাই, এই যে যে লোকটা কথা কইতাছে এর লগে যায় কথা কইস। আমিও কিছু জানি না ভাই, আমি কিচ্ছি। ওই মেয়ে, আপনি কি করেন, আপনি কি করতেন মানে? আমি আল্লাহ কিচ্ছি, আমি আল্লাহ কিছু করি আল্লাহ। না। তো ঠিক আছে সোহেল ভাই, তাহলে আজকে আমরা লাইভটা এখানে শেষ করি ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে ভাই। জি, ওকে, দেখা আল্লাহ হবে বড়। ইনশাআল্লাহ, কথা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আমরা আপনাদের সবার জন্য দোয়া করি। সবার সবাই জন্য ভালো সবাই থাকেন। আমরা দোয়া করি ইনশাআল্লাহ। সবার জন্য সবাই দোয়া করবেন, এটাই সবচেয়ে বড় কথা। জি ঠিক আছে, আল্লাহ জি, ভরসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ ভরসা ভাই, হৃদয় ভাই, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। আসসালামু জি, আলাইকুম। আমি বের হইলাম, ওয়ালাইকুম আসসালাম আমাকে ওয়া কেটে দেন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি।